অনুষ্ঠান হয় না? কেমন তিন পাগল? একটা হচ্ছেন আয়োজক পাগল, দ্বিতীয় হচ্ছে বক্তা পাগল, তৃতীয় হচ্ছে ভক্ত পাগল। তো ভক্ত সম্পর্কে ব্রহ্মাদেব ব্রহ্মসংহিতায় বললেন, প্রেমাঞ্জনুশ্রিত ভক্তি বিলোচন সন্ত সদৈব হৃদয় বিলোকন্তি যাং শ্যামসুন্দর মচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমহা ভজামি। প্রেমাঞ্জন পরিলিপ্ত ভক্তিলোচনের সাধুগণ নিজ হৃদয়ে সেই অচিন্ত রূপ গুণস্বরূপ শ্যামসুন্দরকে দর্শন করেন। কাজে আপনারা এখানে যারা বসেছেন, আপনারা হচ্ছেন সূর্য সম, আর আমাকে যে পাঠ করার জন্য উচ্চ আসনখানা দিয়েছেন, আমি হচ্ছে চন্দ্র সম। চন্দ্রের কোনো নিজস্ব ক্ষমতা নাই যে সেই আলো দিয়ে সে জগৎকে আলোকিত করবে, কিন্তু সূর্যের নিজস্ব আলো রয়েছে। যে আলোক ছোটা চন্দ্রের উপরে পড়লে চন্দ্র 28 দিন অন্তর একবার করে নিজ অবস্থায় ফিরে আসে। ঠিক তেমনি আপনারা হচ্ছেন ভক্তমণ্ডলী। একটু উঠাই দেন, একটু উঠাই দেন। জয় রাধে, জয় শ্রী রাধে। আপনারাই যদি কিনা আশীর্বাদ করেন তবেই এখানে মহতী কৃষ্ণ কথা হতে পারে। তো সর্বপ্রথম একটি প্রসঙ্গ অবতারণা করি, সেটা হচ্ছে যে সাধু সঙ্গের মাধ্যমে কৃষ্ণ কথা শ্রবণ করলে জীবের কি ফল লাভ হয়। ছোট, সাধু সঙ্গের মাধ্যমে কৃষ্ণ কথা শ্রবণ করলে জীবের কি ফল লাভ হয়। দেখুন, আমাদের জীবনের যত দুঃখ, যত অশান্তি, যত কষ্ট, যত রোগ, যত অনাচার, যত অধিচার, সমস্ত কিছু জীবনে একটি কারণে ঘটে, সেটার নাম হচ্ছে পাপ। পাপটা কি জিনিস না, শাস্ত্রে বলছে বেদ বিগরিত কর্মই হচ্ছে পাপ। এদিকে যে শব্দগুলো হচ্ছে সবগুলো বন্ধ করতে হবে। জয় রাধে। বাবা তোমরা থামো, একটু শান্ত হও। বলছেন পাপ, তাহলে পাপটা কি জিনিস না, বেদ বিগরিত কর্মই হচ্ছে পাপ। সমস্ত শাস্ত্রকে মন্থন করে দুটো জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে বিধি, দ্বিতীয়টা হচ্ছে নিষেধ। তো শাস্ত্র বলছেন বিধির থেকে হচ্ছে নিষেধই প্রবল। তাই নিষেধ যেগুলো আমরা অমান্য করি তার কারণেই আমাদের জীবনে পাপ ঘটে। কি কি কারণে আমাদের জীবনে পাপ হয় না, তিনটি কারণে আমাদের জীবনে পাপ আসে। তিনভাবে আমাদের ভিতরে পাপ প্রবেশ করে। একটা হচ্ছে কায়িক, দ্বিতীয়টা হচ্ছে বাচিক, তৃতীয়টা হচ্ছে মানসিক। কায়িক পাপ হচ্ছে তিন প্রকার। প্রথমটা হচ্ছে পরহিংসা, দ্বিতীয়টা হচ্ছে চৌর্য, তৃতীয়টা হচ্ছে অবৈধ যৌন সঙ্গ। তো কায়িক পাপ প্রথমে হচ্ছে পরহিংসা। এই পরহিংসার ভিতরে পড়ে ভাগবতে বললেন যে 4টি পাপ আমরা মানব জীবনে সবাই ধরে আছি। 4টি পাপের জন্য মানব জীবন অধোগতিতে যায়। কি কি পাপ না, দুতং পানং সুনা স্ত্রী আর চতুর্বিধ অধর্মস্তথা। অর্থাৎ এই 4টি নেতিবাচক প্রভাবের ফলে মানুষ কিন্তু জগতে পাপ করে থাকে। প্রথমত দুতং অর্থাৎ দ্বৈত ক্রিয়া করা, দ্বিতীয়ত হচ্ছে পানম অর্থাৎ মাদকাসক্তি গ্রহণ করা, দুতং পানম স্ত্রিয়া তার মানে হচ্ছে অবৈধ যৌন সঙ্গ গ্রহণ করা, আর চতুর্থ হচ্ছে হিংসাত্মক প্রবৃত্তি কর্ম। এই 4টে বস্তুতেই কিন্তু আমাদের যত কিনা এই 4টি নেতিবাচক প্রভাব আমাদের জীবনে পড়বে, তত জীব নিরয়ীগামী হবে এবং পাপী হয়ে জন্ম জন্মান্তর ধরে ওই শুধু ওঠানামাই তার সার হবে। কেন শাস্ত্রে বলছেন পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠর শয়নম ইতি সংসারে স্ফুটতর দোষ কথপীয় মানস তব সন্তোষ। বলে তুমি কিসে সন্তুষ্ট আছো? আজকে ভেবো না যে তুমি দালানালা পরিবারে জন্মলাভ করেছো, কালকে কি তুমি সেই বাড়িতেই জন্মলাভ করবে। এটা তোমার নির্দেশ দেবে হচ্ছে ওই যে তোমার কর্ম। তাই বলছে পরহিংসা, এটা হচ্ছে সব থেকে একটা বড় জিনিস, জীব হিংসন করা। মহাপ্রভু এটাই আগে বললেন যে এটাই জীব হিংসাটা তোমাকে বন্ধ করতে হবে। তাহলে পরহিংসা, নিন্দা, আত্মচর্চা অনেক প্রকারে, মায়াভ্রান্তি ভেদাভেদ অনেক প্রকারে, কিন্তু কিসে তরিবে ভব সংসার, দুর্লভ মনুষ্য জন্ম পাবে কি আবার।
দুর্লভ মহতি মানব জন্ম সে কি আবার লাভ করব কিনা আমরা, এটা কিন্তু আমাদের নিশ্চয়তা নাই। এজন্য কি বলছেন, এই চারটি নেতিবাচক প্রভাবকে আমাদের জীবনে সরাতে গেলে চারটি ইতিবাচক প্রভাব আমাদের ভিতরে ঢুকাতে হবে। কি কি প্রভাব? না, ভগবান গীতাতে বললেন, মনমনা ভব মদভক্ত মজ্জাজীবাং নমস্করু মমৈবস্যস্য সত্যন্ত প্রীতি জানে প্রিয় সীমে। তুমি মনমনা হও, মদভক্ত হও, মজ্জাজি হও, আর মান নমস্কুরু, আমাকে তুমি নমস্কার করো, তবেই তুমি উদ্ধার পাবে। তা বললেন, ভগবান বললেন মনমনা ভাব, অর্থাৎ তোমার মনটা আমার মনের সাথে এক মিশিয়ে দাও। তখন অর্জুন বলছে, না, এটা তো কখনোই সম্ভব না, তোমার মন আর আমার মন কখনো এক হয় নাকি? তা ঠিক আছে, মদ ভক্ত হও, অর্থাৎ আমার ভক্ত হও। তাহলে ভক্ত হতে গেলে তো অনেক কিছু গ্রহণ করতে হবে, আবার অনেক কিছু ছাড়তে হবে। তা ভগবান ওই ভক্তের কাতারে আমি যেতে পারবো না, আর অন্য কিছু বলো। ঠিক আছে, মদ জাজি আমাকে পূজা করো। তা কত কিছু কাজের ভিতর দিয়ে তোমাকে পূজা করার সময় পাই না, তাহলে মাং নমস্কুরু, অন্তত আমাকে নমস্কার করো। তা বললো, ভগবান সব দিন তো আর হবে না। তাহলে ঠিক আছে, সপ্তাহে একবার করো। তাহলে সপ্তাহেও একবার আসা হয় কি না মন্দিরে তা আমরা জানি না, তাও আমার হবে কিনা জানি না। আসলে অর্জুনকে তো বলছেন না, বলছেন অর্জুনকে উপলক্ষ করে, জগৎ জীবকে লক্ষ্য করে জগৎ মাঝে ভগবান এই অমিয়ময় গীতা উপদেশ অমৃত কথোপকথন দিয়েছেন। তাই ভগবান বললেন, মাং নমস্কুরু, একবার তুমি এসো, আমাকে নমস্কার করো। কিন্তু আমরা জীবগণ বলছি না, আমাদের সময় হবে না বা আমাদের সময় হয়নি। আমাদের হিন্দুদের কিন্তু প্রবলেম হচ্ছে এটাই, যে সময় হয়নি, সময় পাইনি, এই দুটোর জন্যই আমরা কিন্তু আজকে ধর্মের থেকে পিছিয়ে আছি। সময় হয়নি আর সময় পাইনি, এই দুটোর জন্যে আমাদের আজকে নিত্য নতুন পিছিয়ে যেতে হচ্ছে। তাই ভগবান বললেন, ঠিক আছে, তুমি তো তোমার স্থানে থাকো, একদিন তোমাকে আমার কাছে আসার দরকার নেই, একটু সাউন্ডটাকে বাড়িয়ে দেবেন। তোমাকে আমার কাছে আসার দরকার নেই, একদিন আমি সময় করে তোমার বাড়িতে যাব, কিন্তু সেদিন এই দ্বিভুজ শ্যামসুন্দর রূপে যাব না, মহাকাল সে যেন অকুল মহাসমুদ্র, মহাকাল রূপে তোমার দেহাবসান করতে আমি তোমার গৃহে যাব। সেদিন তুমি যদি থাকো যে বিড়িটা অন্তিম সুখ টান দিতে বাকি আছে, আর একটু টেনেই আমি তোমার কাছে আসছি, না ভাগো, এখনই তোমাকে ভাগতে হবে। তাহলে এটাই হচ্ছে পরহিংসার পর্যায়ে চলে। তাহলে দ্বিতীয় নম্বর পাপ আমাদের কি করে আসে, মানে কায়িক পাপের ভিতরে দ্বিতীয় হচ্ছে চৌর্য, অর্থাৎ চুরি করা। তো এ জগতে দেখুন, ধনী সদা ব্যস্ত থাকে ধনের আশায়, দরিদ্র জনেরা থাকে অন্যের চিন্তায়, চোর ঘরে এটা সেটা চুরি করি বারে, আর কুলীন জনেরা সদা কুলগর্ব করে। এই মতো মায়াবদ্ধ জীব সমুদয়, মায়াবদ্ধ জীব সব মায়াতে মজয়। একজন মরে যদি কাঁদে তিনজন, আপনি মরিবি ইয়া ভাবে না কখন। দেখবেন চোখের সামনে আপনার দাদু মারা গেল, আপনার বাবা মারা যাবে, একদিন যে আপনাকে আমাকে সবাইকে জগতের মায়া কাটিয়ে আমাদেরকে চলে যেতে হবে, এই জ্ঞানটাই কিন্তু আমাদের হয় না। তাইতে ওই কিন্তু মহাভারতের বনপর্বে পড়ে দেখবেন, যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করছেন স্বয়ং ধর্মরাজ রূপী, স্বয়ং গান্ধর্ব রূপী ধর্মরাজ। তিনি কি বললেন না, প্রশ্ন করলেন যে জগতের সব থেকে আশ্চর্য বিষয় কি। আমাকে যদি আপনারা প্রশ্ন করেন যে জগতের বাবা সব থেকে আশ্চর্য বিষয় কি, জগতে তো অনেক কিছু আশ্চর্য রয়েছে। যেমন প্রাচীনকালে ছিল হচ্ছে মিশরের পিরামিড, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, ইফিসিউসের ডায়না দেবীর মন্দির, রোডস দ্বীপের ব্রোঞ্জ নির্মিত অ্যাপোলো মূর্তি, আলেকজান্দ্রিয়া জিউসের মূর্তি। এদিকে মধ্যযুগের আচার্য হচ্ছে চীনের মহাপ্রাচীর, নানকিংয়ের চীনামাটির মিনার, ইংল্যান্ডের স্টোনহেঞ্জ, সেন্ট সোফিয়ার মসজিদ। আর বর্তমান যুগে তো আশ্চর্যের কোনো সীমা নেই, কম্পিউটার, রঞ্জন রশ্মি, কৃত্রিম উপগ্রহ, পারমাণবিক হাইড্রোজেন বোমা, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, কোনো আশ্চর্যের সীমা আছে নাকি বাবা? নাই তো। তাহলে যুধিষ্ঠির মহারাজ কি এই আশ্চর্যের কথা বললেন না কি বললেন আমরা একটু শুনি। বলছেন, অহনি অহনি ভূতানি গচ্ছন্তি ইহ জমালয়ম শেষা স্থাবরং কিম আশ্চর্য অতপরম। বলে অহনি অহনি ভূতানি গচ্ছন্তি ইহ জমালয়ম, প্রতি মুহূর্তে জীব জমালয় গমন করছে, শেষা স্থাবরম, শেষে যারা থাকছে তারা মনে করছে যে আমার বন্ধুটি মরে গেছে, কিন্তু আমি হচ্ছে অমর, আমার আর কখনো মৃত্যু হবে না।
তাই বললেন দিনে দিনে জীবগণ যায় জমঘরে, তথাপি যাহারা থাকে তাহারা মনে করে আমরা তো চিরজীবী গো, হব না তো ক্ষয়। ইহার থেকে কি আশ্চর্য আছে মহাশয়? জগতে এর থেকে আর আশ্চর্য কোনো বিষয় নাই যে আমাকে চলে যেতে হবে। এই জ্ঞানটাই আমাদের এই জগতে এসে হয় না। তাই বললেন দ্বিতীয় নাম্বার যে পাপটা আসে সেটা চৌর্য বৃত্তির দ্বারা, অর্থাৎ চুরির দ্বারা। যদি কেউ চুরি করে তাহলে তার কায়িক পাপ হয়। তৃতীয় নাম্বার হচ্ছে অবৈধ যৌন সঙ্গ, কায়িক পাপের তৃতীয় নাম্বার। যদি পুরুষ হয় তাহলে সে যদি পরনারী সঙ্গ করে তাহলে তার এই অবৈধ যৌন সঙ্গ করার পাপ তার বর্তায়। আর যদি নারী হয়, সে যদি বেশ্যা হয়, সে যদি পরপুরুষকে যদি আলিঙ্গন করে, যদি শরীর দ্বারা সেই পাপ সঞ্চয় করে, তাহলে তার সেটা হয় শারীরিক পাপ। তাহলে এই পাপের ভিতরে আমরা পাপটা আলোচনা করছি কেন প্রথমে? না, পাপটা আলোচনা করছি এটার দ্বারা যে আগামী দিন কিন্তু আমাদের 16 প্রহর ব্যাপী এখানে মহানাম যজ্ঞানুষ্ঠান হবে। তাহলে এই মহানাম যজ্ঞানুষ্ঠানটা করে, নাম শ্রবণ করে আমাদের কি ফল লাভ হলো, সাধুসঙ্গ করে আমাদের কি ফল লাভ হলো, কতটুকু আমরা এগোতে পারলাম, কতটুকু আমরা কাজ করে পিছিয়ে গেলাম, এইটার সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেতে হলে আমাদেরকে এই পাঠটা আলোচনা না শুনে ও পাঠটায় যাওয়া যাবে না। তাহলে দ্বিতীয় নাম্বার পাপটা হচ্ছে বাচিক পাপ। এই বাচিক পাপ হচ্ছে 4 প্রকার। প্রথম হচ্ছে অসৎ প্রলাপ। অসৎ প্রলাপের ভিতরে প্রথম পাপ হচ্ছে গ্রাম্য কথা, দ্বিতীয় পাপ হচ্ছে সাংসারিক বিষয় আলোচনা। দেখুন, আমরা কিন্তু এ জগতে সবাই কথা বলতে ভালোবাসি, আবার কিন্তু কথা সবাই শুনতেও ভালোবাসি। কিন্তু কোন কথা বলতে ভালোবাসি? ছোট ছোট কোন কথা বলতে ভালোবাসি? না, আমরা কিন্তু গ্রাম্য কথা বলতে ভালোবাসি, আমরা কিন্তু সাংসারিক কথাটা বেশি বলতে ভালোবাসি। তার মেয়ে ওখানে চলে গেছে, কার ছেলে কার মেয়েকে এনে ঘরে তুলেছে, এই আলোচনাটাই আমাদের সমাজে আজকে বেড়েছে। তাহলে এই ধরনের আলোচনা, এটা হচ্ছে গ্রাম্য কথা, এটা হচ্ছে সাংসারিক আলোচনা। এর দ্বারা আমাদের পাপ সঞ্চয় হয়। এই জন্য প্রেমানন্দ ঠাকুর মহাশয় তিনি তার মনশিক্ষা নামক মহাগ্রন্থে বললেন যে দিবস যামিনী কত আবল তাবাল পাঁচাল পড়িতে পারো, তার মধ্যে একবারও কি রাধামাধব বলিতে নারো। পাখিদের যে বলানে বলি, সে বলি আমরাও শিখলাম না। একটা পাখিকে যদি আপনি 1 মাস ব্যাপী যদি দানা খাওয়ানোর সময় যদি হরে কৃষ্ণ বা রাধা মাধব বলান, তাহলে পাখি কিন্তু আপনার ওই 1 মাস পরে কিন্তু রাধা মাধব বা হরে কৃষ্ণ বলবে। আর আমরা এমন হতভাগ্য জীব, আমাদের একটা জিহ্বা দেওয়া হয়েছে, একটা স্বতন্ত্রভাবে বাক স্বাধীনতা দেওয়া হয়েছে, অর্থাৎ মানুষই একমাত্র কথা বলতে পারে জগতে। আর কোনো পশু পাখি তাদের ভাষায় ভাব বিনিময় করে। পশু পাখিরা যে ভগবানের ডাককে ডাকে না তা নয়, তারাও ডাকছেন। আর সাধু সঙ্গে করে কি হয়? প্রধান হচ্ছে সাধু সঙ্গ করে কিন্তু শুধু মানুষ নয়, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীব, এই অনন্ত কোটি জীবের সকলের কল্যাণের জন্যই কিন্তু এই মহতি সাধু সঙ্গ এবং এই অখণ্ড হরিনাম করানো হয় উচ্চস্বরে। কেন? শাস্ত্রে বলছেন সাধু সঙ্গ মোক্ষ যোগ, কীট পতঙ্গ খোগ মৃগ। তাই সাধু সঙ্গের দ্বারা শুধু মানুষ মোক্ষ যোগ পায় তা নয়, সাধু সঙ্গের দ্বারা কীট পতঙ্গ, খোগ অর্থাৎ পাখিকুল, মৃগ অর্থাৎ পশুকুল, সমস্ত সবাই কিন্তু উদ্ধার হয়। এই জন্য এই সাধু সঙ্গটার প্রয়োজন। শুদ্ধ অপ্রাকৃত চিন্ময় ধারার প্রকাশের জন্য, লুপ্ত মানবতার পুনরুদ্ধারের জন্য, ভগবানের শ্রীকৃষ্ণের মহিমা গুণগাথা করার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক অপ্রাকৃতবদ্ধ সঙ্গবদ্ধ সমাবেশ কিন্তু এই মহতি হরিনাম বা এই কৃষ্ণ কথার আসর। এটাতে কিন্তু বলা হচ্ছে না যে একজন মুসলমান এখানে আসতে পারবে না, এটাতে কিন্তু বলা হচ্ছে না কোনো হাড়ি মুচি বৌচণ্ডালের অধিকার পাবে না। এর ভিতরেই সবাইকে আসতে হবে। কেন? শাস্ত্র বলছেন চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ। যদি কেউ হরি ভক্তি যজন যাজন করে তাহলে চণ্ডাল হোক দ্বিজর থেকে শ্রেষ্ঠত্ব লাভ করে। এই জন্য শাস্ত্র বলছেন মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তা আমরা তো কৃষ্ণকে গ্রহণ করার জন্য এখানে আজকে মহতি অনুষ্ঠান আয়োজন হয়েছে।
তাহলে প্রথম হচ্ছে অসৎ প্রলাপ। বাচিক পাপের প্রথম পাপ হচ্ছে অসৎ প্রলাপ। আমরা এই অনর্গল গ্রাম্য কথা বলে চলেছি। তা গ্রাম্য কথা বললে কি হয়? যেমন ব্যাঙ দেখবেন ঘ্যাঙর ঘ্যাং করে, সে ঘ্যাঙর ঘ্যাং করে সাপ তার নিশানা জানতো না, কিন্তু ঘ্যাঙর ঘ্যাং করে সে সাপকে জানান দেয় যে আমি কিন্তু অমুক জায়গায় আছি, আমাকে ধরে তুমি এসে খাও। তা আমাদেরও ঠিক তেমন, আমরা যখন অনর্থক গ্রাম্য কথা এবং সাংসারিক কথায় যখন সময় ব্যয় করি, তখন কাল আমাদের অনর্থক আয়ু হরণ করে নিয়ে যায়, এতে আমাদের পাপ জন্মে, সেটা হচ্ছে বাচিক পাপ। দ্বিতীয় নাম্বার পাপটা হচ্ছে নিষ্ঠুর বাক্য প্রয়োগ। আমরা একে অপরকে বাক্য দ্বারা প্রহার করি। দেখেন, আপনাকে যদি কেউ মারে, দুদিন পর আপনি ভুলে যাবেন, কিন্তু আপনাকে কেউ যদি একটা বাক্য দ্বারা প্রহার করে, বাক্যবান আপনার শরীরে হানে, জীবন ভরে আপনি সেই বাক্যটা জন্য তার সাথে কিন্তু আপনি ভালো সম্পর্ক গড়তে পারবেন না, কখনো পারবেন না। তাহলে আমাদের কথা বলার সময় ঠিক সেভাবেই কিন্তু আমাদের চলতে হবে, যে কারো আমার দ্বারা, আমার কথার দ্বারা কেউ যেন কষ্ট পেয়ে চলে না যায়, কেউ কারো মনে যেন যৎকিঞ্চিত আমার কথার দ্বারা আঘাত না লাগে, এর দ্বারাই কিন্তু আমার পাপ আসে। তার কারণ ওই যে বলছেন শাস্ত্রে, নিষ্ঠুর বাক্য প্রয়োগ, অন্যকে মর্মদ্রোহী বাক্য দ্বারা তাকে আঘাত আনা, এর দ্বারাই আমাদের পাপ আসে। তৃতীয় নাম্বার বাচিক পাপ কি না? পরদোষ প্রকাশ। আমরা অনেকে আছি যে একটা দৃষ্টান্ত দিলে এর একটা পরিপূরক রূপ আমরা পাব। কৃষ্ণ দুর্যোধনকে বলছেন, দুর্যোধন ভাই, তুমি এক কাজ করো তো, তোমাদের এই যে রাজ্য রয়েছে, এই রাজ্যের ভিতর থেকে একটা ভালো মানুষ তুমি খুঁজে বের করে আনো তো। তা দুর্যোধন মনে মনে ভাবছে, আমার রাজ্যে ভালো মানুষ কে রয়েছে? আমার রাজ্যে তো ভালো মানুষ নাই। যাকে দেখছে বলছে এর তো দোষ রয়েছে, অমুক দোষ রয়েছে, তমুক দোষ রয়েছে। অনেকে আমাদের ভিতরে, সাধুদের ভিতরেই তো অনেকে আমরা সংযত নই। এক সাধু তো আমাদের আরেক সাধুকে নিন্দা করছে, বলেন তাহলে তো আমাদের বৈষ্ণব নিন্দা হয়ে গেল। বৈষ্ণব নিন্দা তো রয়েছে 6 প্রকার: ঝগড়া করা, নিন্দা করা, এক সাধুর বিরুদ্ধে আরেক সাধুর পক্ষ অবলম্বন করা, সাধুকে ভৎসনা করা, সাধুকে হত্যা করা, আর সাধুকে সম্মান না দেখানো, এই হচ্ছে 6 প্রকার বৈষ্ণব অপরাধ। তাহলে এর ভিতরেই তো আমরা গড়াগড়ি খেলাম। আমরা যে ভক্তি বৃক্ষটা তিলে তিলে সাধন ভজন করে হৃদয় মাঝে ভক্তি বৃক্ষটা গুরুদেবের দ্বারা বীজ দ্বারা পুঁতেছিলাম, সেখানে যে একটা সুন্দর ভক্তি বাগান হয়েছিল, সেই বাগানে যদি আমাদের বৈষ্ণব অপরাধ হয়, তাহলে কিন্তু যেমন হাতি, মত্ত হাতিকে যেমন বাগানে ছেড়ে দিলে সে বাগানটা লুটপাট করে দেয়, ঠিক তেমনই হচ্ছে বৈষ্ণব নিন্দা হচ্ছে হাতির মতো, ওই মত্ত হাতির মতো। ওই মত্ত হাতিটা যখন আমি আমার ভক্তি বাগানে ছেড়ে দেব, ওই ভক্তি বাগান কিন্তু তছনছ হয়ে যাবে, সেখানে কিন্তু আর ভক্তিটা আমি ধরে রাখতে পারবো না। তাই এই কথার দ্বারা এবার দুর্যোধন একটাও ভালো মানুষ আনতে পারলো না। এবার যুধিষ্ঠিরকে বললো, ভাই যুধিষ্ঠির, তুমি একটা কাজ করো তো, তোমার এলাকা থেকে একটা খারাপ লোক তুমি বের করে আনো। তখন যুধিষ্ঠির যাকে দেখছে তাকে বলছে, এ তো ভালো, এর তো সদ্গুণাবলী রয়েছে, তার মানে সে মন্দটা দেখতে পাচ্ছে না। আসলে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে, যে মনের ভিতরে সবসময় ভালোকে পোষণ করে আছে, সে তো যার দিকে তাকায় তার দোষটা আগে আসে না। কেননা সুজনে সুযশ করে কুযশ নাসিয়া, আর কুজনে কুরব করে সুযশ ঢাকিয়া। তাই আমরা কুজন ব্যক্তি, এই জন্য আমরা পর দোষটাকে আমাদের সামনে আনি যে ওর এই দোষ রয়েছে। আমরা বলি অমুক জনের তো সব কিছুই ভালো আছে, কিন্তু আমরা কিন্তুটা জুড়ে দিই, কিন্তু এই কিন্তুটাই জুড়ে দেওয়ার ফলেই কিন্তু আমাদের অপরাধটা ঘটে। তাই বলছে পর দোষ প্রকাশের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, তা না হলে বাচিক পাপ হয়ে যাবে। চতুর্থ নাম্বার বাচিক পাপ হচ্ছে মিথ্যা, অর্থাৎ মিথ্যা কথা বলা। শাস্ত্রে বলছেন যে সত্য সম ধর্ম নাই সকলেতে বলে, আর মিথ্যা সম মহাপাপ নাহিক ভূতলে। সত্য সম ধর্ম নাই সকলেতে বলে, আর মিথ্যা সম মহাপাপ নাহিক ভূতলে।
রামচরিতমানসে শ্রী তুলসী গোস্বামী মহারাজজি বললেন যে সাজ বরাবর তপ নেই ঝুট বরাবর পাপ, जिसको दिल में साज है उसको दिल में आप। অর্থ কি না, অর্থ হচ্ছে ভগবান বললেন, মানে রাম বচদি বললেন, বলছেন সাজ বরাবর তপ নেহি, মানে সত্য সমান তপস্যা নাই। এজন্য তো বিবেকানন্দ বলতে পেরেছিলেন যে সব কিছুর দ্বারা সব কিছুর জন্য, সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর দ্বারা সত্যকে ত্যাগ করা যায় না। তাই বলছেন সত্য সম তপস্যা নাই আর মিথ্যা সম পাপ নাই। যার হৃদয়ে সত্যটাকে ধারণ করে আছেন তার হৃদয়ে আমি থাকি স্বয়ং ভগবান। তাহলে ভগবান তিনি সত্য হৃদয়ে অবস্থান করেন এবং সেই হৃদয়টা হয় পরিশুদ্ধ। দেখা গেল আমার জীবন যদি আমি পরিশুদ্ধ না করতে পারি, তাহলে আমি বাড়ি গিয়ে 3 বার পূজা করলাম, আমার জীবন যদি পরিশুদ্ধ না হয় তাহলে আমার পূজা করে কি ফল হলো? হবে কি কোনো ফল? এই সত্যটাকেই আমাদের ধরে রাখতে হবে, এই সত্যটাই সাধনা। আমরা তো পথে ঘাটে চলতে ফিরতে, বাসে ট্রামে মোবাইলে কথা বলছি, আছি আমাদিতে কথা বলছি না, আমি আছি পাইকগাছাতে। চলতে ফিরতে আমরা মিথ্যাকে সঙ্গ দিচ্ছি। তাই বলছেন সত্যর সাথে সব সময় থাকতে হবে। সত্যটাই আমাদের প্রকৃত সাধনার জগতে ঢুকতে গেলে সত্য, এবং বের হতে গেলে ওই সত্য দিয়েই বেরোতে হবে আমাকে। কেন অসতম সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময়। আমরা অসতের জগতে আছি, তাই আমাদেরকে সতের জগতে যেতে হবে। আমরা তমসার জগতে আছি, অর্থাৎ অন্ধকারের জগতে আছি, আমাদেরকে আলোকের জগতে যেতে হবে। অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় আর মৃত্যুর মা অমৃতম গময়। আমরা মৃত্যুলোকে পড়ে আছি। তার মানে এই জগৎটাকে বলা হচ্ছে জম্বুদ্বীপ। কেন জম্বুদ্বীপ? তার কারণ জন্ম মৃত্যু জরা ব্যাধির আবর্তন চক্র এই দ্বীপে চলছে, তাই নাম হচ্ছে জম্বুদ্বীপ। তাহলে এই জম্বুদ্বীপে এসে নাগরদোলাটা যেমন ঘুরতেই থাকে, ঠিক তেমনই আমরা পুনরপি জনমম। একবার জন্ম হচ্ছে, জন্মের জন্য কর্ম হচ্ছে, কর্মের জন্য কর্মের ফল থেকে যাচ্ছে, যেটা ভোগ করার জন্য আমাকে আবার আসতে হচ্ছে। এটাই হচ্ছে সনাতন ধর্মের মেরুদণ্ড। জন্মান্তরবাদটাই হচ্ছে সনাতন ধর্মের মেরুদণ্ড, যেটা স্বতঃস্ফূর্ত সত্য এবং যেটা জগতের অন্য কোনো সম্প্রদায়ের ভিতরে এই জন্মান্তরবাদটা আপনি দেখতে পাবেন না, কখনোই তাদের ভিতরে নাই। তাদের ভিতরে স্বর্গ এবং নরকটাই সীমাবদ্ধ। মরিলে আপনি হয় অনন্তকালের জন্য নরকে যাবেন, তা না হলে অনন্তকালের জন্য স্বর্গে যাবেন। এখন কথা হচ্ছে ভগবান কি এতই নির্দয়ালু যে একটা মানুষ জগতে এসে কিন্তু পাপ পুণ্য দুটোই করি আমরা। একটা মানুষ কিন্তু সব সময় পুণ্য করে গেল, এটা হয় না কখনো। আবার সব সময় যে পাপ করে গেল, এটা হয় না। পাপ এবং পুণ্য দুটোই থাকে। পাপ দ্বারা পুণ্যকে কাটা যায় না, পুণ্য দ্বারা পাপকে কাটা যায় না। পুণ্যের জন্য স্বর্গটা ভোগ করতে হয় আর পাপের জন্য নরকটা ভোগ করতে হয়। তাহলে আমি যদি অনন্তকালের জন্য নরকে থাকি, তাহলে আমার পুণ্যটা কিভাবে আমার ভোগ হলো? তাই সনাতন ধর্মের ভিতরে এই প্রশ্নের উত্তরটা দেওয়া হচ্ছে কি না, তুমি তো পুনরপি জন্মম, তোমার কর্মের জন্য আবার তোমাকে জন্মাতে হচ্ছে, এটাই সত্য। কেন সনাতন ধর্মটা কোনো সংকীর্ণতা কিছু নয়, একেবারে অত্যন্ত গভীর থেকে গভীর জগতের সাধনার কথা সনাতন ধর্মে গ্রথিত হয়েছে, তাই নাম কিন্তু সনাতন। তমাদি দেব পুরুষ পুরাণাং তমস্য বিশেষ্য পরম নিধনম তমব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতন স্তং পুরুষ মতমে। তিনি সাক্ষাৎ সনাতন পুরুষ শ্রী ভগবান। এই ধর্মটা ধরে রেখেছে বিধায় এই ধর্মটার অস্তিত্ব জগতে আর কখনো নষ্ট হয়নি, আর কখনো হবেও না। আমরা যে হিন্দুগণ আচরণ করছি, যা আমাদের দ্বারা ধর্মটা টেকানো সম্ভব হতো না বা হয় না। আজকে আমরা হিন্দু জাতি, সেই হিন্দুত্ব কি রক্ষা করতে পারছি আমরা? হিন্দু শব্দটা লিখতে গেলে তো HINDU,
যুবকরা তোমরা যারা আছো তারা মনোযোগ দিয়ে শোনো, তার কারণ ভাগবতটা কিন্তু বৃদ্ধের জন্য নয়। শৈশবকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার লাগি, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে যায়, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমির তাড়নায়। এই জন্য বৃদ্ধ বয়সে নাম হবে ঠিকই, কিন্তু ওই যে ভেজা কাঠে যেমন আগুন দিতে যাবেন ও আগুনটা নিবে না, কিন্তু আগুন দিতে দিতে হয়তো আগুনের দ্বারা জল শুকিয়ে কখনো ভেজা কাঠ জ্বলতেও পারে, আবার আটপড়াও থাকতে পারে। এই জন্য তোমাদেরকেই বলা হচ্ছে হিন্দু জাতি আমরা, কিন্তু হিন্দুত্বর কি রক্ষা করতে পেরেছি? হিন্দু লিখতে গেলে HINDU, এসতে হচ্ছে অনেস্টি, প্রথমে যেটা দরকার, যেটা বলা হলো এখানে প্রথম অনেস্টি অর্থাৎ সততা, আইতে হচ্ছে ইনস্ট্রোস্পেকশন অর্থাৎ আত্ম উপলব্ধির চেষ্টা। তাহলে আমরা কি কখনো নিজের আত্মকে উপলব্ধি করার জন্য গীতাটা কখনো খুলি? হয়তো মরার পরে কারোর বুকের উপরে গীতাটা চাপিয়ে আমরা তাকে শ্মশানে গিয়ে উদ্ধার করে দিয়ে আসি, কিন্তু মরার উপরে কখনো গীতাটা চাপানো যায় না, কেননা ওটাকে টাচ করলেই স্নান করতে হয়। টাচ দ্য বডি স্পেলিং দ্য রিভার, ওটা টাচ করলেই আমাকে স্নান করতে হয় রিভারে। তাহলে অপবিত্র একটা দেহের উপরে কি করে গীতাটা পবিত্র জিনিস আমি রাখতে পারি? আর গীতাটা রাখলেই যে আমার রাখার ফলে সে যে স্বর্গে যাবে বা সে নরকে যাবে এমন কোনো ঘটনা নাই। তার কারণ জীবদ্দশায় তাকে ওই গীতাটাকে আত্ম উপলব্ধির একমাত্র এক এবং একচ্ছত্র অদ্বিতীয় শাস্ত্র হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা, যে গীতার আলোকে আমরা সকলকে, শুধু মানে বাঙালি নয়, আজকে সমস্ত পৃথিবীতে গীতাটাকে বিশালভাবে রিসার্চমেন্ট করা হচ্ছে। জানেন কি, একটা দৃষ্টান্ত দিচ্ছি। আমাদের কিন্তু আজকে আলোচনার বিষয় হচ্ছে নাম মাহাত্ম্য, তো আমরা নাম মাহাত্ম্যে যাব, একটু সময় দিতে হবে। তার কারণ এটা ভাগবত এই না যে একটু সময় হলো ভাগবত বিশ্রাম হয়ে গেল, এমন নয়। যে বা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিতি কৃষ্ণে উপজীবে প্রীত, জানিবে রসের রীত, শুনিলেও হয় বড় হিত। বলছে শোনো, শুনে ভুলে গেলেও, শুনে বুঝতে না পারলেও এই কান দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করলেই তবে জীবের মঙ্গল হয়। কাজে আপনারা যারা দূর দূরান্ত থেকে মহতি কৃষ্ণ কথা নীরবে নিবৃতে বসে কৃষ্ণ কথা শ্রবণ করছেন, এবং এখানে যারা বাইরে আশেপাশে ঘুরিয়ে ফিরিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করছেন, তারা সকলেই মনোযোগ দিয়ে শুনুন। ঘটনাটা কোথায় ঘটেছিল না, ঘটনাটা ঘটেছিল হচ্ছে ভারত উপমহাসাগরের উপর দিয়ে একটা প্লেন যাচ্ছিল। এই প্লেনে একটা খ্রিস্টান মেয়ে ছিল, নাম হচ্ছে অ্যানি বেসেন্ট। হঠাৎ করে প্লেনটা আগুন ধরে যায়। তখন অ্যানি বেসেন্ট মনে ভাবে, প্লেনটা তো আগুন ধরে গেল, আমি তো বাঁচবো না। কিন্তু আমি শুনেছি যে ভারতবর্ষে নাকি স্বয়ং ভগবান এসেছেন, কৃষ্ণ নাকি স্বয়ং ভগবান এসে বৃন্দাবনে লীলা করেছেন। তা আজকে আমি এই প্যারাশুট নিয়ে লাভ দেবো না, আমি এই সমুদ্রের ভিতরে ঝাঁপ দিয়ে পড়ব। সেই গোবিন্দ তুমি আমাকে রক্ষা করো বলে সমুদ্রের ভিতরে ঝাঁপ দিয়ে পড়ল। যেই কিনা ঝাঁপ দিয়ে পড়ল, তখন কৃষ্ণ গিয়ে তাকে কোলে করে পাড়ে তুলে দিয়ে আসলো, এবং শ্রীকৃষ্ণ হাসি দিয়ে বাঁশি নিয়ে কহিল বিদায়। যখন ডেড বডি খুঁজিতে যখন হেলিকপ্টার যাচ্ছে বা যায় সেখানে, তখন অ্যানি বেসেন্ট বলেছিলেন, তোমাদেরকে করে দিলাম মানা, তোমরা আমাকে নিয়ে আগে আমার স্বদেশে যেও না। আজি এ প্রাণ রক্ষা করিল যেজন, তার দর্শনে যাব আমি শ্রী মধুর বৃন্দাবন। তাই একটা খ্রিস্টান মেয়ে এসেছিলেন বৃন্দাবনে। প্রথমে বৃন্দাবনে যেখানেই যাচ্ছেন সেখানে প্রত্যেকটা মন্দিরে সাধুদেরকে জিজ্ঞাসা করছেন, ওহে তোমরা কি কৃষ্ণকে কেউ দেখেছ? তাই তখন বৃন্দাবনের সাধুরা বলছে, হ্যাঁ কৃষ্ণকে দেখেছি তো, ওই যে মন্দিরে কৃষ্ণ রয়েছেন। তখন বলছেন, যে মন্দিরে অ্যানি বেসেন্ট তাকায় সেই মন্দিরে তো তাকে সেই কৃষ্ণ বাঁচায়নি। হঠাৎ করে যখন ভাঙা মদন মোহন মন্দিরের দিকে তিনি তাকালেন, স্তম্ভিত হয়ে গিয়ে সবাইকে ডেকে ডেকে বললেন, হ্যাঁ এই সেই যিনি আমার প্রাণ রক্ষা করেছিল ভারত উপমহাসাগরের উপর দিয়ে। তখনই তিনি বলছেন, আচ্ছা
এই কৃষ্ণর কি নিজের হাতের লেখা কোনো কিছু আছে? তা বলল না, তিনি নিজে হাতে কিছু লেখেন নাই, তবে তিনি নিজে বলেছেন যা সংপদ্য নবস্য মুখপদ্মাত বিনিসৃতা। তিনি নিজে বলেছেন সেই মুখ নিঃসৃত বাণী হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তাই গীতা বুকে নিয়ে একটা খ্রিস্টান মেয়ে চলে গিয়েছিল আমেরিকাতে, এবং তিনি গীতাটিকে ইংরেজি ভাষায় চার্লস উইলকিন্সের পরে তিনি ইংরেজি ভাষায় এই গীতাটাকে ট্রান্সলেশন করেছিলেন, এবং তিনি পরবর্তীতে সনাতন ধর্মের অনুকূলে এসে সাধন ভজন করে নিজের জীবনকে আত্ম উপলব্ধি করেছিলেন। আমরা তো সেই জাতি, হিন্দু জাতি। ইন্ট্রোস্পেকশন মানে আত্ম উপলব্ধি। এই আত্ম উপলব্ধি কি আমাদের আছে মা? এজন্য সন্তানকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিলে হবে না। প্রাতিষ্ঠানিক শিক্ষা দ্বারা সন্তানের মনের উন্নয়ন কতটুকু হচ্ছে কিনা জানি না, তবে সে যদি এই গীতা ভাগবতখানা চর্চায় না আনে, সাধুসঙ্গ যদি সে না করে, তাহলে কিন্তু প্রকৃতপক্ষে তার নিজের আত্মটা উপলব্ধি কিন্তু সে কখনোই করতে পারবে না। এই জন্য গীতাটাকে তার পাঠ্যপুস্তকের ভিতরে ঢুকিয়ে দিন। আমাকে একজন প্রশ্ন করেছিলেন, একজন মুসলমান ভদ্র মহাশয় বলেছিলেন যে বাবু দেখেন, আপনাকে তো সব জায়গায় দেখি, ইউটিউব এবং ফেসবুকে লাইভের মাধ্যমে আমরা আপনার অনুষ্ঠানগুলো দেখি, তা ঠিক আছে, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটি হলো, বলেন তো জগতের সবথেকে কোন ধর্মের সবথেকে বেশি প্রতিষ্ঠান রয়েছে? মন্দির বেশি রয়েছে, নাকি মসজিদ বেশি রয়েছে, নাকি প্যাগোডা বেশি রয়েছে, না গির্জা বেশি রয়েছে? তাহলে দেখুন, যদি আপনাকে উত্তরটা দিই আর যদি যথোপযুক্ত হয় আপনাকে মেনে নিতে হবে। বললো হ্যাঁ। তখন আমি বললাম যে দেখুন, সব থেকে জগতে মন্দির বেশি। বলে কি বলছেন আপনি? বাংলাদেশের অলিতে গলিতে আপনি যান, সেখানে কত মসজিদ রয়েছে, কত সেখানে উপাসনাগার রয়েছে। যদি আপনি পাশ্চাত্য দেশগুলো ভ্রমণ করেন, সেখানে কত গির্জা রয়েছে। তো আপনি কি করে বললেন বিশ্বের 800 কোটি মানুষ বসবাস করে, সেখানে যদি মন্দির বেশি হয় কি করে? তাই বলে দেখুন, মন্দিরটা ওইভাবে বেশি নয়। মন্দিরটা হচ্ছে প্রত্যেকটা সনাতনী হিন্দু পরিবারই হচ্ছে এক একটা মন্দির। সেখানে কোনো কিছুই না থাকুক, আগেরকার মায়েরা বাবারা আমরা দেখতাম যে কোনো কিছুই নাই থাকুক, যদি কিনা ওই ঘরে একটা থাকতো, আউড়ি পাতা থাকতো, সেখানেও কিন্তু আমাদের মায়েরা সন্ধ্যাটা জ্বালাতো। এখনকার মানুষ অনেক উন্নত হয়েছে, ঠাকুর ঘরটার করেছে। তা দেখুন যে আমরা প্রত্যেকটা পরিবার কিন্তু এক একটা মন্দির। তাই ওই মন্দিরেই কিন্তু শিক্ষক আর কেউ না, শিক্ষক হচ্ছে মা। ওই মাই হচ্ছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। পদোন্নতিটা শুরু হয় কিন্তু ওই গৃহের থেকে। তাই গৃহের মাকে শিক্ষা দিতে হবে যে আমার সন্তান যেন এই আত্ম উপলব্ধির জন্য এই শ্রীমদ্ ভগবদ গীতাটা যেন পাঠ করে, এবং সে গীতাটা যেন মানব জীবনে উপলব্ধি করে, তবেই তো হবে হিন্দু জাতি। তাহলে এই সেই এনতে কি? এনতে হচ্ছে নোবেল অর্থাৎ মহত্ব, ডিতে হচ্ছে ডিসিপ্লিন অর্থাৎ নিয়মাবর্তিতা, আর ইউতে হচ্ছে ইউনিটি অর্থাৎ একতা। আমরা যত যাই কিছু করি না কেন, আমাদেরকে একতা থাকতে হবে, অস্তিত্ব রক্ষা করে চলতে হবে। মহাপ্রভু বললেন সঙ্গবদ্ধ কলৌ যুগে, কলিযুগে যদি সঙ্গবদ্ধভাবে নাম সংকীর্তন না করা যায়, ভক্ত সঙ্গ না করা যায়, তবে কিন্তু বলছেন দান নাই দল, তার নাই কিন্তু বল। তাহলে বলটা ধরে রাখতে গেলে আপনাকে অবশ্যই একতায় আসতে হবে, সমতায় আসতে হবে, এবং সেটা গীতা ভাগবতকে মধ্যস্থ রেখে। আচ্ছা, তাহলে আমরা আলাপ করছিলাম বাচিক পাপের মিথ্যাটার সম্পর্কে। তৃতীয় পাপটা হচ্ছে মানসিক পাপ। কায়িক পাপের থেকে ভয়ঙ্কর হচ্ছে বাচিক পাপ, আর বাচিক পাপের থেকে ভয়ঙ্কর হচ্ছে মানসিক পাপ। না, মানসিক কি পাপ রয়েছে? মানসিক পাপ রয়েছে হচ্ছে অন্যের অনিষ্ট চিন্তা করা। আমরা অন্যের ভালোটা চিন্তা করি না, আমরা অন্যের ভালোটা কখনোই চিন্তা করি না। আজকাল দেখবেন দুশ্চিন্তাগ্রস্ত মানুষ হাসপাতালে কিন্তু বেশি বেশি বেড়ে গেছে।
যত কিনা শারীরিক রোগের রুগী হাসপাতালে যায়, তার থেকে কিন্তু বেশি রুগী আজকে মানসিক রুগী। ঠিক কিনা বলুন? কেন মানসিক রুগী? তার কারণ মনে তো সৎ চিন্তা করে না, মানে অন্যের ক্ষতি চিন্তা করে। একটা বিষয় আপনারা এখান থেকে জেনে যান, আপনি যার অনিষ্ট চিন্তা করছেন, আপনি যাকে অনিষ্ট চিন্তা করে যার ক্ষতি হোক বলে দিনরাত মানসিক করছেন, প্রার্থনা করছেন ভগবানের কাছে, জানবেন দিনে দিনে আপনার তার কিন্তু ধন সম্পত্তি শ্রী জানিয়েই আপনি অনিষ্ট চিন্তা করুন। যদি বলুন যে আমার থেকে তার রূপ বেশি রয়েছে, তার জন্য আমি তাকে হিংসা করি, তাহলে দিনে দিনে তার রূপটাই বৃদ্ধি পাবে, আপনার শ্রী নষ্ট হয়ে যাবে। যদি ধন সম্পত্তি নিয়ে আপনি তাকে অনিষ্ট চিন্তা করেন, তাহলে তার দিনে দিনে ধন সম্পত্তি বৃদ্ধি হবে, আপনার দিনে দিনে সম্পত্তিটা কমে যাবে। এটাই নিয়ম, অন্যের অনিষ্ট চিন্তা করা। তাই ভগবান গীতাতে বললেন, অর্জুন শোনো, তোমার ভিতরে যে কামেষু ক্রোধেষু রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাত্মা বিদ্যি মিহ বৈরিণম। কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে সংমোহ, সংমোহ থেকে হচ্ছে ঈর্ষা, ঈর্ষা থেকে হচ্ছে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে হচ্ছে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ তো তার সেই জীবের বিনাশ হয়। তাই ওহে অর্জুন, তুমি তোমার নিজের কামনার বিষয়টা আগে ঠিক করো, অর্থাৎ মনে সৎ চিন্তা করো, গোবিন্দ চিন্তা করো, কৃষ্ণ চিন্তা করো। তাহলে দ্বিতীয় নাম্বার পাপ হচ্ছে অপরের সম্পত্তির অভিলাষ, মানে পরদ্রব্যের অভিলাষ। আমাদের লোভ থাকে যে কি করে আমরা অন্যের সম্পত্তিকে নিজের করায়ত্ত করব। কিন্তু একটা কথা জেনে রাখবেন, অন্যের সম্পত্তিতে আমাদের যত কিনা লোভ থাকে, ওই লোভটা করতে হবে আমাদের সাধু সঙ্গে। কেমন জিনিস? আমাদের ভিতরে কাম আছে, আমাদের ভিতরে ক্রোধ আছে, আমাদের ভিতরে লোভ আছে, মোহ আছে, সব কিছুই রয়েছে। কিন্তু প্রেমের মহাজন শ্রী নরোত্তম ঠাকুর মশাই বললেন, এগুলোকে তুমি রূপান্তর করো। কি রূপে রূপান্তর করবে? না কাম ও কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্তাদ্বেষী জনে, আর লোভ হচ্ছে সাধু সঙ্গে হরি কথা। এটাই হচ্ছে লোভ করতে হবে। আমাদের লোভ থাকে বড় বড় মাছের মুড়োর উপরে, আমাদের লোভ থাকে মাছ মাংসের উপরে, অন্যের সম্পত্তির উপরে, টাকা পয়সার উপরে, ধন দৌলতের উপরে আমাদের লোভটা বেশি। বললেন এই লোভ যখন আরও ঘনীভূত হয়, তখন সেটা মোহে পরিণত হয়। আর মোহ যখন আরও নিগুড়ভাবে প্রবেশ করে আমার ভিতরে, তখন সেটা মদ হয়ে যায়। অর্থাৎ মদ খেলে যেমন মানুষ মাতাল হয়ে যায়, তার দিক বিদিক খেয়াল থাকে না, ঠিক মানুষ ধন অন্ধে, কাম অন্ধে, লোভ অন্ধে মানুষের আর কোনো দিক বিদিক ঠিক থাকে না। কিন্তু সাধুরাও তো একটা মাতাল। কেমন মাতাল? না একজন যদি মদ খেয়ে দেখবেন দিনে দুপুরবেলা পিচের উপরে কত গরম হয়ে যায় না, তো পিচের উপরে দিনে দুপুরবেলা মদ খেয়ে মাতাল হওয়ার কারণে সে দিনে দুপুরবেলা ওই রোডে ঘাটে শুয়ে পড়ছে, ওই গরমটা তার লাগছে না। লাগছে কি? তাই বলছে সাধুরাও মাতাল। তবে কিভাবে মাতাল? সাধুরা হচ্ছে নামে মাতাল। এই নামে এবং প্রেমে মাতাল হয়ে আছে বিধায় সাধুর জীবনে যত দুঃখ, যত কষ্ট, যত গ্লানি, দেখুন ভক্তেরও কিন্তু দুঃখ আছে, আবার অভক্তেরও দুঃখ আছে। ভক্ত কষ্ট পায়, অভক্ত কষ্ট পায়, কিন্তু ভক্ত কষ্ট পেলে, ভক্ত দুঃখ পেলে সেই দুঃখটা সে দুঃখ বলে মনেই করে না। এটাই হচ্ছে ভক্ত এবং অভক্তের ভিতরে পার্থক্য সমাজে। সে হাই হাই করে না, তার সমস্ত কিছু চলে গেলেও বলে না গোবিন্দের ইচ্ছা হয়েছে বলে আমার থেকে সব কিছু চলে গেল। সে হাই হাই করে না। এজন্য নামে মাতাল হয়ে আছে বিধায় তার যত দুঃখ, যত সুখ, যত সমস্ত কিছুই তার কখনো গায়ে লাগে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
তারপর কি বললেন ছোট, তারপর কি বলছেন না, এই যে মানসিক পাপের তৃতীয় নাম্বার পাপ হচ্ছে বেদ বাক্যে অশ্রদ্ধা। এইটাকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। বেদ বাক্যে অশ্রদ্ধা, তার মানে বেদ হচ্ছে একটা নিগম কল্পবৃক্ষ। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনার ধর্মের মূল গ্রন্থ কি, তখন আপনি উত্তর দেবেন যে আমার ধর্মের মূল গ্রন্থ হচ্ছে বেদ। এদিকে সমস্ত জায়গায় গ্রামগঞ্জে পাড়া মহল্লাতে যদি কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়, তাহলে সেই অনুষ্ঠানটা হয় হচ্ছে ভাগবতী অনুষ্ঠান। তা মূল গ্রন্থ বেদ, পাঠ করছেন ভাগবত কেন? কারণটা কি? উত্তরটা দিচ্ছেন ভাগবত কেন করছি। বললেন অন্ধকার কলিযুগে দিব্যজ্ঞান দীপরূপে অবতীর্ণ হইল কৃষ্ণ ভাগবত স্বরূপে। বৈদিক জ্ঞানে সারাতিসার শুদ্ধ ভক্তির আকর, অমল পুরাণ শ্রীমদ ভাগবত শ্রীচৈতন্য করলেন আদর। বহু শাস্ত্র রচিল মহামুনি বেদব্যাস, তবু দুঃখ না ঘুচিল অন্তরে হুতাশ। ব্যাসের দুঃখ হেরে নির্দেশিল নারদমণি, রচগিয়া শাস্ত্রের নির্যাস রূপে ওই ভাগবত রত্নমণি। ভাগবতটা কি জিনিস? একজন একটা বৃক্ষের তল দিয়ে যাচ্ছেন বাবা, তো চল দিয়ে যেতে গিয়ে একটা সুন্দর সুমিষ্ট ফল পেয়েছেন। তো ফলটা নিয়ে উনি কামড় দিলে দেখে এত সুন্দর রস, ফলটা এত মিষ্ট, কল্পনার বাইরে। তো তিনি মনে মনে চিন্তা করছেন, আচ্ছা ফলটা যখন এই মিষ্টি, না জানি ফল থেকে এই গাছের পাতা কত মিষ্টি, না জানি পাতার থেকে ডাল কত মিষ্টি, না জানি ডালের থেকে এই গাছের গোড়াটা কত মিষ্টি। তা আগামী দিনে আর ভুল করব না, খন্তা কোদাল নিয়ে ওই গাছের মূলটা উড়িয়ে মূল রসটা আমাকে পেতে হবে। যে কথা সেই কাজ, ভদ্রলোকের এক কথায় কাজ হয়। তো আগামী দিন কি করলেন, কুঠার দিয়ে গাছটি কেটে মূলটা উঠাইয়ে সুন্দর করে ধুয়ে স্নান করে চেয়ারে বসে গিন্নিকে বলছে, কই আমার সেই রসদ্রব্যটা তোমরা দাও। তখন মূলটা এনে দিয়েছে ওনার কাছে, কামড় দিয়ে দেখে তৃতীয় শেষ, গালে দেওয়ার মন্ত্র নেই। তাই ভাগবত হচ্ছে বা বেদ হচ্ছে কেমন না, বেদ হচ্ছে খাদ্য হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে টেস্টি ফুড, দ্বিতীয়টা হচ্ছে হেলদি ফুড। টেস্টি মানে হচ্ছে রুচিকর, হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যকর। তো বেদটা হচ্ছেন টু মাচ হেলদি ফর আস, নট টেস্টি। মানে যদি আপনি বেদ পাঠ করেন, উপনিষদ পাঠ করেন, তাহলে আপনি খুব স্বাস্থ্যবান হতে পারবেন। মানে জ্ঞানের, আত্মজ্ঞানের পন্থাটা লাভ করার পন্থাটা আপনি খুবভাবে জানতে পারবেন। কিন্তু আপনি রুচি পাচ্ছেন না, খেতে আনন্দ পাচ্ছেন না, খুব কঠিন। তাই বলছে ওই বেদের একটা সার বস্তুরূপে নিগম কল্প তরুর গলিত ফলম, সুখাদ মুখদামৃত দ্রব সমনিযুতম, পিবত ভাগবত রসমালয়ম, মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। বললেন কি, নিগম নামে একটা কল্পবৃক্ষ, তাহাতেই পরিপক্ক ফল যখনই হয়, সেই ফল পেকে সুখের মুখে পড়ে। সুখের মুখে পড়ে কি হয় না, সুখের মুখে যা কিছু ছিল তাই দিয়ে তৈরি হয় দ্রবণ। সেই দ্রবণটা কি না, পিবত ভাগবত রসমালয়ম, মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। বলেন একমাত্র রসিক ভক্তগণই এই ভাগবত কথামৃত রস আস্বাদন করতে পারেন, বাকিরা দূরে থাকেন। কেমন রসিক ভক্ত? না আমরা তো সবাইকে রসিক বলে জানি, কিন্তু সবাই কি রসিক? রসিক রসিক সবাই বলে, সবাই রসিক নয়। ভাবিয়া গুনিয়া বুঝিয়া দেখিলাম কোটিতে গুটিক হয়। তাই বলছে ভাইরে রসিক বলিব কারে, বিবিধ রস একত্রে মিশালে রসিক বলিব তারে। রস পরিপাটি সুবর্ণের ঘটি, তাহাতে সম্মুখে পড়িয়া থাকে, খাইতে খাইতে পেট না ভরে তাহাতে ডুবিয়া থাকে। সেই রস পায় রজনী দিবসে, অঞ্জলি পড়িয়া খায়, হরসে করিলে জীবনে বাড়াই উছুলিয়া বহিয়া যায়। তাই চণ্ডীদাস কহে শুনো রসবতী,
তুমি সে রসের কূপ, রসিক জনা রস রসিক না পাইলে বাড়ায় মনের দুঃখ। মনের দুঃখটা তখন বাড়ে যখন কিনা মরমের কথা মরমী ভক্ত সঙ্গে আস্বাদন করা যায় না। তাই আপনারা এহেন আমাদিয়াবাসী মরমী ভক্ত বিধায় মরমের কথাগুলো বলার অনুক্রম হচ্ছে, স্ফূর্তি হচ্ছে। কেন মহতের সঙ্গ পেলে এই হৃদয়ে কৃষ্ণ কথার স্ফূর্তিটা জাগে। আর এই কৃষ্ণ কথা শুনবার ফলে কি হয় না, তদেব সকার্ণব শোষণং নিনম যদ উত্তম শ্লোক যশ অনুগীয়তে। আমাদের জীবনে যত শোক রয়েছে, আমাদের জীবনে যত দুঃখ রয়েছে, সেই দুঃখটা আর আমাদের থাকে না। তার প্রমাণ তো আপনারা। তার কারণ আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের এখন কি আর সংসারের কথা মনে আছে নাকি? নাই। কারণ কি? তার কারণ সংসারের ওই সমস্ত বাধাগুলো, বিষয়ের বিষাক্ত কীট কণাগুলো আপনার পায়ের চরণের দাস হয়ে গেছে। এটাই হচ্ছে কৃষ্ণ কথা, গোবিন্দ কথার মাহাত্ম্য। কিন্তু আমাদেরকে সেইভাবে শুনতে হবে, আর শুনিয়ে সেইভাবে বাড়িতে নিয়ে যেতে হবে। একজন বলছে, বৌমা চলো যে আজকে একটু ভাগবত অনুষ্ঠান শুনে আসি। আজকে অমুক জায়গা থেকে পাঠক আসবেন, অমুক অমুক জায়গা থেকে মহাত্মাগুণ আসবেন, তো চলো যে আজকে একটু ভাগবত শুনিয়ে আসি। তো ভাগবতে আজকে পাঠক পাঠ করছেন যে আহার্য ব্যক্তিকে কেউ কখনো বাধা দিবেন না। তো ওই কথা শুনিয়ে এসে সকালবেলা বৌমা দাঁড়িয়ে আছে আর গাভীর বাটের থেকে বাছুর দুগ্ধ খেয়ে যাচ্ছে। তো শাশুড়ি মা এসে বলছে, বৌমা কি ব্যাপার, তুমি দুগ্ধ দহন করবে না? তা বললো, মা আমি তো দুগ্ধ দহন করতে পারবো না। তাহলে কেন? তাহলে গতদিন তো পাঠক বলে দিয়েছে যে আহার্য ব্যক্তিকে কেউ কখনো বাধা দেবেন না। তা ও তো আহার করছে, আমি বাধা দেব কেন? তা বলছে, বৌমা দেখো, আমরা প্রতিদিন ভাগবত অনুষ্ঠানে যাই, আর তুমি যে একদিনই যেই এত পরিবর্তন, তা তো আমি বুঝতে পারি নাই। তা আমরা বাড়ির থেকে ভাগবত নিয়ে যাইনি, ওইখানে যেই ভাগবত শ্রবণ করি, আবার যখন বাড়িতে ঢুকি তখন সিং দরজার দ্বারে ওই ভাগবত কথা রেখে তারপরে সংসারে প্রবেশ করি। তাই আমাদের জীবনে যেন এমন না ঘটে। ভাগবত শুনলাম বটে, কিন্তু কাজে লাগাতে হবে না। এখান দিয়ে শুনলাম, ওখান দিয়ে বের করে দিলাম, লাভ কিছুই হবে না। তা আপনারা মহতীজন, সুশিক্ষিত, সভ্য এবং প্রজ্ঞাবান, আমি বাবা মূর্খ, অধম, অজ্ঞান, ভজনশূন্য, ভক্তিহীন কাঙাল, আপনারা কৃপাপূর্বক যে আমার কথাগুলো শুনছেন, এটাই আমি ধন্য। তো যাই হোক, কথা হচ্ছিল বেদ বাক্যে অশ্রদ্ধা। আমাদের যদি কেউ বেদ বাক্যে অশ্রদ্ধা করে তাহলে তার মানসিক পাপ হয়। একটা কথা স্পষ্টত বলতে চাই, সেটা আপনার মনোযোগ দিয়ে শুনুন। সেটা হচ্ছে এই, যদি কোনো বেদ আদি, বেদ, উপনিষদ, গীতা, ভাগবত, যদি বা যিনি বা যে ব্যক্তি যেই হোক, সে যদি না মানে, তাহলে সে সনাতন ধর্ম অবলম্বী নয়, সে হিন্দু জাতির ভিতরে নয়। তাকে হিন্দু বললে ভুল হয়ে যাবে। কাজে আমাদের সমাজে তো বিভিন্ন সম্প্রদায়ের লোক রয়েছে বাবা। এটা কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না, বা কাউকে ফিরিয়ে আনার জন্য বলছি না। এটা যেটা সত্য কথা, শাস্ত্রোক্ত কথা, সেটাই বললাম। যে বেদাদি শাস্ত্র গ্রন্থকে আমরা যদি অমান্য করি, আমরা যদি সেটাকে অস্বীকার করি, তাহলে কিন্তু আমরা প্রকৃতপক্ষে সনাতন ধর্ম অবলম্বী নয়। কারণ এই শাস্ত্র, এই শাস্ত্রই হচ্ছে আমাদের সনাতন ধর্মের স্তম্ভ। যে স্তম্ভটা আমাদেরকে ধরে রাখতে হবে এবং এটা মানতে হবে। যিনি মানেন তিনি একমাত্র এই সনাতন ধর্ম অবলম্বী হয়ে থাকতে পারেন। তাহলে এই 3 প্রকারের পাপ, কায়িক, মানসিক এবং বাচিক, এই পাপগুলো হয়। এর ভিতরে এই পাপগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। এই আলোচনাটি করেছিলেন যুধিষ্ঠির মহারাজের সন্নিকটে বসে ভীষ্ম মহাশয়, মানে যুধিষ্ঠিরকে উপদেশ দিয়েছিলেন ভীষ্মদেব। দেখুন, আমাদের সমাজে নানা মুনির নানা মত রূপে যে একটা কথা রয়েছে,
কিন্তু নানা মুনির নানা মত, আমরা যাব কোন পথ? এই পথের একটা সন্ধান দিয়েছেন আমাদের শাস্ত্র। আমাদেরকে ভগবান গীতাতে বলে দিলেন যে তুমি আমার কথা শোনো, আর হচ্ছে মহাজনী গতস্ব পন্থা, মহাজনের পন্থা তুমি অবলম্বন করে চলো। তাহলে প্রশ্ন হতে পারে এই মহাজন কারা? না, দ্বাদশ মহাজন। স্বয়ম্ভু কুমার নারদ, স্বয়ম্ভু কুমার শম্ভু নারদ, কপিল মনু, প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বয়াসখীর অয়ম। অর্থাৎ স্বয়ম্ভু অর্থাৎ ব্রহ্মা, নারদ অর্থাৎ তৎপুত্র নারদ, শম্ভু অর্থাৎ শিব ঠাকুর, কুমার অর্থাৎ সনত কুমার, কপিল দেব, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলিদেব এবং যমরাজ বললেন বয়ম, তার মানে হচ্ছে আমি যম। এই 12 জন হচ্ছেন ভাগবত ধর্মের প্রবক্তা। এই 12 জনের কথাই আমাদেরকে অনুসরণ করে চলতে হবে। তাই এই 12 জনের ভিতরে বিশ্বদেব যে কথাগুলো যুধিষ্ঠির মহারাজের নিকটে কীর্তন করেছিলেন, বলেছিলেন, সেই কথাগুলোই আমরা আজকে আলাপ আলোচনা করলাম। তাহলে এই পাপটা আমাদের যাবে কি করে কলিযুগে? প্রশ্ন। পাপটা আমরা এত পাপে জড়িত, এত পাপের সাথে আমাদের নিত্য নতুন ওঠা বসা, তাহলে পাপটা যাবে কি করে? এক কথায় যদি উত্তর দেই, তাহলে পাপটা যাবে হচ্ছে শ্রী হরি নামে। আচ্ছা, শ্রী হরি নামটা কি? কৃতে যদ ধায়তে বিষ্ণু ত্রেতায়াং যজত মখই, দাপরে পরিচর্যাং কলৌ তদ হরি কীর্তনাথ। অর্থাৎ কৃতে যদ ধায়তে বিষ্ণু, সত্য যুগে বিষ্ণুর ধ্যান গ্রহণ করে, ত্রেতা যুগে যজ্ঞ করে, দাপর যুগে অর্চনা করে যে ফল লাভ হতো, ভগবান সমস্ত ফলকে এক জায়গায় তুলে এই নামের মধ্যে সিঞ্চন করে দিলেন। সাউন্ডটাকে একটু বাড়ানো যাবে? হালকা বাড়ান তো। জয় রাধে। কথা বলতে কষ্ট হচ্ছে। জয় শ্রী রাধে, রাধে রাধে। সবাই বলুন হরি বল। আচ্ছা, তাহলে আস্বাদন করছি কি? হ্যাঁ, না থাক। আস্বাদন করছি হচ্ছে শ্রী হরি নাম তত্ত্ব। না সত্য যুগে আমরা কি এখন পারবো যে না গরমকালে অগ্নিকুণ্ডের ভিতরে সাধনা করতে? পারা যাবে? যাবে না। শীতকালে বরফের ভিতরে সাধনা করতে পারা যাবে? যাবে না। তাহলে আমরা পারবো না গরমকালে অগ্নিকুণ্ডের ভিতরে সাধনা করতে, আমরা পারবো না শীতকালে বরফকুণ্ডের ভিতরে সাধনা করতে। তাহলে আমরা কি করতে পারবো? না, আমরা বসে বসে হরিকথা শুনতে পারবো এবং বদনে কৃষ্ণ নাম গাইতে পারবো। তাই মহাপ্রভু 64টি ভক্তি অঙ্গ ভেঙে পঞ্চবিধা করলেন: সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন এবং মথুরা ধামবাস। মহাজন বললেন যে একমাত্র এই নাম সংকীর্তনকেই তুমি আশ্রয় করে থাকো, তবেই তোমার কাজ হবে। না, কি আছে এই নামের ভিতরে? নামে আছে 3টি শব্দ, হরে, কৃষ্ণ এবং রাম। তাও হরে শব্দ দ্বারা কি প্রকাশ করছে? হরত্ব বিদ্যাং তৎকার্যম, অর্থাৎ যিনি হরণ করতে পারেন। কি হরণ করেন? না, 2টো জিনিস হরণ করেন। একটা হচ্ছে মন হরণ করেন, দ্বিতীয়টা হচ্ছে পাপ হরণ করেন। তাই সম্বোধনে হরণ করেন বিদায় সম্বোধনে হরে বলে। আর কৃষ্ণ, কৃষি সত্তা মধ্যাহ্ন পরমানন্দ যোগে গঠিত হয়েছে কৃষ্ণ। তাই ভগবান অনাদির আদি গোবিন্দ বলে কৃষ্ণ নামে অভিহিত হন। তাই ব্রহ্মসংহিতায় 5 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। অর্থাৎ ঈশ্বর পরমকৃষ্ণ, পরমেশ্বর হচ্ছেন শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তার ভিতরে সৎ চিত যুক্ত আনন্দ, তাই তো সে সচ্চিদানন্দ বিগ্রহ। অনাদির আদি গোবিন্দ। আমরা সব কিছুর একটা আদি বা মূল রয়েছে, কিন্তু গোবিন্দের কোনো আদি বা মূল নাই। তাই অনাদির আদি গোবিন্দ। গোবিন্দ গা বেদান বিন্দুতিটি গোবিন্দ, তিনি সর্বজ্ঞ
সর্ববেদজ্ঞ, তাই তিনি গোবিন্দ নামে অভিহিত হন। আর সর্বকারণম, আমরা যে কাজ করি না কেন তার একটা কারণ থাকে, কিন্তু ওটা থাকে আপাত্ত বা নিমিত্ত কারণ, কিন্তু পরম সূক্ষ্ম মূল কারণ হচ্ছে ওই শ্রী গোবিন্দ বা কৃষ্ণ। কেমন? বলেন আমরা তাকে ভগবান বলে সম্বোধন করি, গীতাতে ভগবান উবাচ রয়েছে। তা ভগবান শব্দের অর্থ কি? বহতে হচ্ছে ভূমির যিনি মালিক তিনি ভগবান। তাহলে ভূমির মালিক কে? আমরা তো ভাই ভাই জমি মাপি। ভগবান কখন হাসেন জানেন? ভগবান দুটো কার্য করলে ভগবান খুব হাসি পায়। তার কি কি কাজে? যখন ভাই ভাই দড়ি ধরে বলে এই অংশটা তোমার আর এই অংশটা হচ্ছে আমার, তখন ভগবান বলে কার জমি কার, এটা এরাই ঠিক করে রাখছে, এরা দুদিন পরে কে কোথায় যাবে তা ঠিক নাই। এরা বলছে জমি নাকি আমার, সৃষ্টি করে আমি রেখেছি সব, এরা এই নিয়ে মারামারি কাটাকাটি করছে। দ্বিতীয়, যে ডাক্তার এসে বলছেন রোগী খুবই অসুস্থ, ডাক্তার এসে বলছেন ওরে বাবা তোমরা চিন্তা করার দরকার নেই, আমি এসে তো গেছি। ভগবান বললেন ওই ডাক্তারের ঠিকানাটা একটু টুকিয়ে রাখো, আমি তার বাড়িতে একদিন চিকিৎসা হতে যাব। কেন? তার কারণ ওই ডাক্তার মহাশয় তো জীবন দান করতে পারবে না, পারবে কি? তাহলে জীবন দানের মালিক কে? সেই কৃষ্ণ। একজন মহান যোদ্ধার একটা কাহিনী বলি, কাহিনী মানে ছোট্ট করে বলছি। তিনি হচ্ছেন সক্রেটিসের শিষ্য, হচ্ছেন প্লেটো। এই প্লেটোর শিষ্য হচ্ছেন অ্যারিস্টটল। তাই প্লেটোর একজন শিষ্য ছিলেন, নাম হচ্ছেন দিগ্বিজয়ী আলেকজান্ডার। তো আলেকজান্ডার যখন মারা যাবেন তখন তার সেনাপতিকে ডেকে তিনটি কথা বলেছিলেন, তিনটি কাজ করার জন্য। কি কি কাজ করার জন্য বলেছিলেন? বলেছিলেন আমি যখন মারা যাব তখন আমাকে শ্মশানে নেওয়ার সময় পৃথিবীর 4 জন বড় বড় ডাক্তার যেন আমাকে বয়ে নিয়ে যায়। 1। 2 নম্বর, আমি যখন মারা যাব যে পথ দিয়ে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই পথে যেন টাকা পয়সা ছড়িয়ে দেওয়া হয়। 3 নম্বর হচ্ছে আমি যে মরে যাব সাদা কাপড়টা দিয়ে আমার দেহটা ঢাকা হবে, কিন্তু আমার হাত দুটো যেন আলাদা বাইরে বের করা থাকে। ভয়ে ভয়ে সেনাপতি প্রশ্ন করলেন মহারাজ কেন? তখন বলছে জগৎজীবকে আমি একটা শিক্ষা দিতে চাই। কি না, জগৎজীব বুঝুক জগতে মানে জগতের শ্রেষ্ঠ টপার মেডিকেল ডাক্তারও কখনো জীবন দান করতে পারে না। তাই আমি এই ডাক্তারগণের দ্বারা আমাকে বয়ে নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে এই। টাকা পয়সা কেন ছড়াতে হবে না, জীবনভর আমি যুদ্ধ করেছি ভূমির জন্য, জীবনভর আমি যুদ্ধ করেছি সম্পত্তির জন্য, জীবনভর আমি যুদ্ধ করেছি টাকা পয়সার জন্য। তাই আমি মরে গেলাম শ্মশানে একাই চলে গেলাম, টাকা পয়সা আমার ফেলানো থাকলো ছড়িয়ে ছিটিয়ে, কার টাকা পয়সা ছিল। আর 3 নম্বরটা হচ্ছে কি? 3 নম্বরটা হচ্ছে আমার হাত দুটো যেন বাইরে থাকে। বাইরে থাকবে কেন না, আমি জগৎজীবকে শিক্ষা দিতে চাই আমি খালি হাতে এসেছিলাম, আবার আমি খালি হাতে চলে গেলাম, আমার এ জগতে নেওয়ার আর কিছু নাই। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল। আমার নেওয়ার কিছু নাই। তাহলে এহেন ইতিহাসের একজন হিস্টোরিক্যাল ফিগার তিনি। আজকে আমাদের ছেলেমেয়েরা পাঠ্যপুস্তকে তো তার ইতিহাস পড়ছে। তাহলে ইতিহাসের এই হচ্ছে শিক্ষা পয়েন্ট। এই পয়েন্টগুলো কিন্তু বইয়ে পাঠ্যপুস্তকে থাকে না। এই পয়েন্টগুলোই হচ্ছে শিক্ষা। জীবনে হিস্টোরিক্যাল ফিগারের থেকে আমাদের এইগুলো শিক্ষা নিতে হবে। চৈতন্য মহাপ্রভু কিন্তু শুধু আমাদের ভগবান বলে মানলে হবে না, তিনি একজন পৃথিবীর বুকে হিস্টোরিক্যাল ফিগার। নিত্যানন্দ মহাপ্রভু হচ্ছেন হিস্টোরিক্যাল ফিগার। বড় বড় ব্যক্তিত্ব তারা, তাদের ইতিহাস জানতে হবে। তারা কি জন্য কিভাবে এসেছিলেন, কেন এসেছিলেন, এগুলো যদি অনুধাবন না করতে পারি তাদের আশা ব্যর্থ হয়ে যাবে। কিন্তু আমরা দুর্ভাগ্য বাঙালি, দুটো প্রশ্ন দ্বারা আমরা শুধু এড়িয়ে যাই। একটা হচ্ছে সময় হয় নাই, দ্বিতীয়টা হচ্ছে সময় পাই নাই। আমার জীবনে করুনি কেন, তুমি কৃষ্ণনাম করুনি কেন, গীতা ভাগবত শোনোনি কেন, পড়িনি কেন? বাবা আমার এন সময় হয় নাই। বৃদ্ধ হই তারপরে ওই 2-1 সাধু সঙ্গে যাব। আর কি না, আমার জীবনে আমি সময় পাই নাই।
কিন্তু একটা জিনিস মাথায় গেঁথে নেবেন, কাজকে বলবেন যে আমার প্রার্থনা আছে তাই আমাকে যেতে হবে, কিন্তু প্রার্থনাকে কখনো বলবেন না যে আমার কাজ আছে। আমরা তো শিক্ষা নিতে পারি এটা। বড় বড় ব্যবসায়ী অনেক দোকানপাট সবসময় আমরা সন্ধ্যার সময় খোলা রাখি, আমাদের প্রার্থনার সময় হয় না। কিন্তু আমাদের পরবর্তী যে আমাদের সম্প্রদায় রয়েছে যেগুলো, তাদের দেখলে তো আমরা বুঝতে পারি যে তারা কেমনভাবে তাদের ধর্মটা টিকিয়ে রাখার জন্য কেমনভাবে তারা একসাথে পালন করে, ঠিক না? তাহলে এ দেখেও কি আমাদের শিক্ষা হয় না? আমি কোন বড় লোক, আমার ওই 5 মিনিটের জন্য আমার কি লাখ টাকা ক্ষতি হবে যে কিনা আমি দোকানটা বন্ধ করে বা চাকরিটা বন্ধ করে বা যে কোনো কাজ হোক ওটা বন্ধ করে আমি ভগবানকে উপাসনা করতে পারবো না? তেমন কাজ করে আমার লাভ কি জগতে? তেমন কাজ করে আমার জীবনের মানব জীবন ধরে থাকার উদ্দেশ্য কি? তাই কাজকে বলতে হবে, প্রার্থনাকে বলতে হবে যে কাজকে যেমন বলবেন আমার প্রার্থনা আছে, প্রার্থনাকে কখনো বলবেন না যে আমার কাজ রয়েছে। এই জন্য সবসময় প্রার্থনার দিকে মনোযোগ দিবেন, একসাথে হবেন। 3 বার আহ্নিক করার কথা, কিন্তু এখানে যদি হাত তুলতে বলি আমরা নিজেরাই লজ্জা পেয়ে যাব। কেউ একদিনে একবার করি কিনা তাও জানি না, কিন্তু গুরুদেব দীক্ষা দেওয়ার সময় আপনাকে বলেছিলেন, বাবা যদি 3 দিন আহ্নিক না করো তাহলে তোমার দীক্ষাটা আবার নিতে হবে। এজন্য পালন করতে হবে। তাহলে বলছিলাম কি, শ্রী নাম তত্ত্ব। তাহলে হরে কৃষ্ণ এবং না রাম এই 3টি শব্দ দিয়ে 16 নাম 32 অক্ষর গঠন করা হয়েছে। কি আছে নামের ভিতরে? হ্যাঁ, কি আছে নামের ভিতরে? এবার অক্ষর ভেঙে ভেঙে বলছি। হকারে হরে, হকারে হিঙ্গুল বর্ণজ সর্ববর্ণ বয়সত জ্ঞানাগানে কৃত পাপং হকার দৌতি খনাথ। হকারে হিঙ্গুল বর্ণ সর্ববর্ণ শ্রেষ্ঠ, জ্ঞানেও অজ্ঞানে যত পাপ করে নষ্ট। রে কারে রক্তবর্ণ সদ্গোপালের নির্ণয়, গুরুবাঙ্গন উপগত পাপ ক্ষয় হয়। রে কারে রক্তবর্ণ গোপালের নির্ণয়, আমাদের যত গুরুবাঙ্গন উপগত সমস্ত পাপ আমাদের ক্ষয় হয়। আর ক্রিকারে কৃষ্ণতে ক্রিকারে কজ্জল বর্ণ সংহারুদু উপাত্তকম, গতি শক্তি রতি প্রেম ক্রিকার দৌতি খনা। ক্রিকারে কজ্জল বর্ণ উপপাতক নাশে, গতি শক্তি রতি প্রেম ইহাতেই আসে। বললেন গতি আসে? বলে হ্যাঁ আসে। বলে কি গতি আসে? গতি শব্দের তো 3 প্রকারের অর্থ। আপনি রিক্সাতে আছেন, আপনি ট্রেনটা ধরবেন, তো আপনি রিক্সার চালককে বললেন, দেখুন মহাশয় আমাকে ট্রেনটা ধরতে হবে, আপনি রিক্সার গতিটা একটু বাড়িয়ে দিন। তার মানে এটা কি? এটা চলার গতি। আপনার মেয়ে বিবাহ হচ্ছে না, আপনি গ্রামের মোড়লের কাছে গিয়ে বললেন যে আমার মেয়ের বিবাহ হচ্ছে না, আমাকে একটা গতি করুন। ছোট, আমাকে একটা গতি করুন। এই গতিটার মানে কি না, এই গতিটার মানে হচ্ছে উপায়। আমাকে একটা উপায় করে দিন। কিন্তু কৃষ্ণ ক্রিকারে কজ্জল বর্ণ সংহারুদু উপাত্তকম, গতি শক্তি রতি প্রেম ক্রিকার ও দহতি খনা। বলে ক্রিকারে আমাদের ভজনের যত গতি আছে, আমি যখন ক্রিকার উচ্চারণ করব তখন আমার আবার ওই ক্রিকার উচ্চারণ করার জন্য নিত্য নিত্য রুচি জন্মাবে। এটাই হচ্ছে ভজনের গতি, ক্রিকার উচ্চারণ করলে হয়। এই জন্য গীতাতে 3টি পুরুষের কথা বলা হচ্ছে, একটা খর, দ্বিতীয়টা অক্ষর, তৃতীয়টা পুরুষোত্তম। খর মানে যা খরিত হয়, অক্ষর মানে যা খরিত হয় না। এই খরের থেকে ভালো হচ্ছে অক্ষর, এই অক্ষরের থেকে যিনি উত্তম তিনি হচ্ছেন পুরুষোত্তম। তাই পুরুষোত্তম হচ্ছেন আমার শ্রী ভগবান। আমরা তো এখন পুরুষোত্তম শব্দটা যেন তেন মহৎ মানুষের ব্যক্তিত্বের নামের আগে বসিয়ে তাকে পুরুষোত্তম বলে জয়ধ্বনি দিচ্ছি। এটা আমাদের শাস্ত্রীয় কোনো সিদ্ধান্ত নয়, স্পষ্ট কথা, শাস্ত্রীয় কোনো সিদ্ধান্ত নয়। পুরুষোত্তম হচ্ছেন একমাত্র স্বয়ং ভগবান, তাকেই একমাত্র পুরুষোত্তম বলা যায়। কেন? তার কোনো ক্ষয় নাই। ক্রি করি সন ন সরি ক, তার কোনো ক্ষয় নাই। আর কৃষ্ণকারে লোহিত বর্ণ নরকে দুরন্নম তত্ত্ব জন্মাজিত কৃষ্ণকার দৌতি খনাথ। কৃষ্ণকারে লোহিত বর্ণ নরক হইতে
মানব উদ্ধার করে পাপ জন্মা জিতে। আর রাকারে গৌর বর্ণস্য বেদ শক্তি ধ্রুবা রাকার সমবর্ণ স্তম রাশি দৌতিকণা। বলে রাকারে চন্দ্র সূর্য জ্যোতি, অজ্ঞানতম নাশকবর শক্তি ও ধৃতি। আর মোকারে স্বরূপ জ্যোতি কলঙ্ক রহিত, অজ্ঞানতম নাশকবর শক্তি ও ধৃত। এইভাবে প্রত্যেক বর্ণে আছে শক্তিচয়, এই বর্ণগুলি যাবে সম্মিলিত হয়, ধরে অসীম শক্তি মন্ত্র নাম তার। তাই তো 16 নাম 32 অক্ষর জগতে প্রচার। এই জন্য 16 নাম 32 অক্ষর জগতে প্রচার হয়েছে। এই নামে কি হয় না, আমাদের একটা গানে আপনারা সবাই শ্রবণ করেছেন যে নামের গুণে পাথর নাকি ভাসে, আর নামের গুণে যে শোলা, ওই শোলাটা নাকি ডুবে যায়। তা আমরা তো সবাই নাম করছি, পাশে তো একটা পুকুর রয়েছে, তা চলুন তো হরে কৃষ্ণ নাম করে সকলে একটা একটা করে পাথর নয়, একটা করে ডেলা ছুড়বেন, দেখবেন তো ভাসে কি না। তাহলে কি বলবেন, নামের কি গুণ কমে গেছে নাকি? ব্যাপারটা কি, রহস্যটা কি? বললেন না, নামের গুণ কমে নাই, কিন্তু নাম যিনি করছেন তার সমস্যা রয়েছে। কেমন? বলছেন নাম যিনি গ্রহণ করছেন, এই নাম গ্রহণ করলেন, নাম যদি আমি অনর্গল শ্রবণও করি, সেই শ্রবণে আমার কোনো ফল লাভ হয় না যদি আমার নাম অপরাধ ঘটে। নামে যদি আমি অপরাধ করি তাহলে শতবার, শত কোটিবার, লক্ষ লক্ষবার নাম জপ করে আমার জীবনে কোনো ক্রিয়া হবে না। তার কারণ যে মুখে আমি কৃষ্ণ নাম করছি সেই মুখ দিয়ে অনর্গল আমি মিথ্যা কথা বলে যাচ্ছি, কি করে আমার নামে কাজ হবে? দ্বিতীয়ত হচ্ছে, যে পিতৃধন সত্তা আমাকে রাখতে বলা হয়েছিল সাধন ভজনের জন্য, সেই পিতৃধন ক্ষণে ক্ষণে কামের বশে থেকে আমরা নষ্ট করছি, তাহলে কি করে নাম ক্রিয়া করবে? নামকে ধরে রাখার পাত্র যদি আমরা না প্রস্তুত করতে পারি, তাহলে তো নামের গুণে পাথর ভাসবে না। এক গুরুদেব আর এক শিষ্য বাস করেন নদীর একটা এপারে জঙ্গল এলাকায়। তা ওপারে হচ্ছে লোকালয়, এপারে জঙ্গল এলাকা। দুজন থাকেন একটা কুটিরে। গুরুদেব প্রতিদিন ভিক্ষা করে এনে 2 শিষ্য গুরু সেবা পান। একদিন গুরুদেব অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হয়ে পড়ার কারণে বললেন, শিষ্য বাবা তুমি এক কাজ করো, ওই লোকালয় থেকে কোনো কিছু ভিক্ষা করে আনো জীবনটা রক্ষা করার জন্য। তাহলে গুরুদেব এখানে তো কোনো নৌকা নেই আশেপাশে, আর আমি সাঁতারও জানি না, কি করে আমি দ্রব্যাদি আনবো? তখন বলছে, বাবা আমি একটা মন্ত্র লিখে দিচ্ছি, নিয়ে যাও। এই মন্ত্রটা যদি তোমার হাতে থাকে তাহলে তুমি জলের উপর দিয়ে হেঁটে যেতে পারবে। যে কথা সেই কাজ, গুরুদেব মন্ত্র লিখে দিলেন। ওই মন্ত্রপুত কাগজ নিয়ে শিষ্য সত্যি সত্যি ওই নদীর উপর দিয়ে হেঁটে গিয়ে দ্রব্যাদি আনলেন। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন চলে গেল। একদিন নদীর মধ্যখানে গিয়ে চিন্তা করছেন, আচ্ছা এমন কঠিন মন্ত্র যার জন্য আমি একটা মানুষ জলে ডুবছি না, ভেসে আছি, দেখি না খুলে কি মন্ত্র আছে, আমি একটু দেখি মন্ত্রটা কেমন। কিন্তু গুরুদেব নিষেধ করেছেন, মন্ত্রটা বাবা তুমি কখনো খুলবে না, যখনই খুলবে তখন কিন্তু তোমার পতন হবে। এবার তিনি আর ধৈর্য ধারণ করতে পারলেন না। নদীর মধ্যখানে গিয়ে তিনি কাগজটা খুললেন। খুলে দেখলেন একটাই শব্দ লেখা আছে রাম। কি লেখা আছে? রাম। বললেন, একটা শব্দ লেখা আছে রাম, এই রামের গুণে আমি জলে ভেসে আছি, এ হয় নাকি কখনো? যেই মনে এইটা চিন্তা করলেন সঙ্গে সঙ্গে ডুবে গেলেন। কেন? ও তো রাম নামের মাহাত্ম্য জানে না। রাম নামে বড় বড় পাথর ভাসে সমুদ্রে, তুমি তো সামান্য খোকা বাবা, তোমাকে ভাসিয়ে রাখা ওই রাম নামের একটা সামান্য কাজ। এই জন্য যখন লঙ্কার উপর দিয়ে যখন সাগর বন্ধন করছিলেন হনুমানদয়, তখন রাম নাম লিখিত পাথরগুলো, যখন বড় বড় পাথরগুলো সমুদ্রে ফেলছিলেন, সব ভেসে থাকছিল। কিন্তু রামচন্দ্র বললেন, আমি একটু পাথর জলে ফেলি তো ভাসে কি না।
একটু যেখান থেকে আড়ালে গিয়ে একটা ছোট্ট পাথর নিয়ে সমুদ্রে ফেলেছেন, সঙ্গে সঙ্গে ডুবে গেল। কি ব্যাপার, আমার নাম লেখা পাথর জগতে জলে ভাসছে, অথচ আমি নিজে পাথর ফেলছি তা ভাসছে না, কারণ কি? তখন আরবার ফেললেন, তাহলে আবার ভাসে না। হনুমান বিষয়টি লক্ষ্য করে বললেন, প্রভু তুমি যদি ফেলে দাও তাহলে জীবনেও ভাসবে না। কেন? তার কারণ হলো, তুমি যাকে তুমি ফেলে দিচ্ছ, যাকে তুমি ছেড়ে দিচ্ছ, তোমার থেকে যে বিযুক্ত হয়ে যাচ্ছে, সে কি করে জগতের উপরে বেঁচে থাকে, কি করে জগতের উপরে সে ভেসে থাকে? তাই তোমার লিখিত নাম দ্বারাই যেটা শোভিত হয়েছে, সেটাই তো জগতের উপরে ভেসে থাকে। এই জন্য ভগবানের আশ্রয় যারা থাকেন, তারা প্রকৃতপক্ষে এই ভগবানের দ্বারাই কৃপাপ্রাপ্ত হন, ভগবান তাদেরকে রক্ষা করেন। ধর্ম যারা পালন করে চলেন, ধর্মই তাদেরকে রক্ষা করেন, ফেলে দেন না কখনো। কেননা অর্জুনকে গীতাতে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে অনন্য চিন্তান্তমাং যে জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহম্মহম। যোগ শব্দের অর্থটা কি না, অলব্ধ বস্তুর প্রাপ্তি, আর ক্ষেম শব্দের অর্থটা হচ্ছে লব্ধ বস্তুর সংরক্ষণ। তা বলুন তো, আমরা জগতে কি লব্ধ করতে পারি নাই, কি পাই নাই? যদি আপনি 84 লক্ষ জনি ভ্রমণ করি একাকিনী এই মানব দেহ বপুখানি, একমাত্র কৃষ্ণ ভজিবার তরে। তুমি কৃষ্ণ ভজনের জন্য এসেছিলে, কিন্তু 84 লক্ষ জন্ম তুমি ভ্রমণ করেছো। তা ওখানে যদি তুমি একটা ভেড়া হয়েছো, ভেড়া হয়ে জন্মগ্রহণ করেছিলে, তুমি বিপরীতে ভেড়ি পেয়েছো। ছাগল হয়ে জন্মলাভ করলে ছাগলই পেয়েছো। মানুষ হয়ে যদি পুরুষ হয়ে জন্মাও তাহলে একটা নারী পেয়েছো। যদি নারী হয়ে জন্মাও তাহলে একটা পুরুষ পেয়েছো। অর্থ সম্পত্তি, ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, তুমি সমস্ত সব কিছুই পেয়েছো। কিন্তু ভগবান বললেন একটা জিনিস তুমি পাওনি। কি সেটা? না, সেটা হচ্ছে ভগবত প্রেম। যে প্রেমটা প্রাপ্তি করার জন্যই তুমি জগতে এসেছো। তাই ওই প্রেমটা আর কেউ দিতে পারবে না। প্রেমটা দিতে পারে হচ্ছে একমাত্র শ্রী ভগবান। আমি বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে, বলেছেন তরিতামৃতে কবিরাজ গোস্বামী। ভগবান দিতে পারেন। তাই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মহাশয় বললেন, কৃষ্ণ কৃপয়া তদ ভক্ত কৃপয়া। যদি কৃষ্ণ কৃপা হয় আর তার ভক্তের যদি কৃপা হয়, তবেই তোমার জীবনে পরিবর্তন আসবে। তবে কোনো কোনো সময় ভগবানও পারেন না, ভক্তই পারেন। কেমন জানেন? রাজার ছেলে পাগল হয়ে গেছে, পাগল হয়ে রাস্তাঘাটে উলঙ্গ হয়ে ঘুরছে, খেতে পাচ্ছে না, পরার বস্ত্র নাই। তো আপনি কি করলেন? তাকে খেতে পাচ্ছে না, দুপুরবেলা দুটো খেতে দিলেন। একজনের বেশি বস্ত্র ছিল, সে বস্ত্র দিয়ে দিল। তাহলে এটা উপকার বটে, এটা দান বটে, কিন্তু এটা কম মূল্যের দান। কিন্তু যদি কোনো বৈদ্য ওই রাজার ছেলের পাগলামিটা যদি ভালো করে দেন, তাহলে তাকে আর আলাদা করে অন্ন বস্ত্র বাসস্থান দিতে হবে না। তার তো বাসস্থান তৈরি করা রয়েছে না? রয়েছে তার কি? সে তো রাজার ছেলে, এজন্য তাকে আর অন্ন বস্ত্রের যোগান দিতে হবে না। এজন্য জীবের, প্রত্যেকটা জীবের স্বরূপই হচ্ছে সে নিত্য কৃষ্ণ দাস। তাই ভগবানের আমরা সকলে দাসত্ব করার জন্যই জগতে এসেছি। আমরা তো দাস বই, আমরা প্রভু নই। দাকারে গুরুর যস্য ভবে তো তুষ্ট দস্য গুরুর আজ্ঞা পালনং দাকরস্য লক্ষণম। আর সকারে সেবা কার্য নিরূপিত গুরু পদে দেহ দানম সকারস্য লক্ষণম। এটাই হচ্ছে আমাদের দাসের অর্থ বা কথা। আমাদের কোনো পদবি যদি দাস থাকে, তাহলে ভাববেন না ভক্তের নামের পেছনে দাস পদবিটা লাগানো থাকে। অনেকে মনে করে ভাবেন যে বোধহয় একটা বিশেষ সম্প্রদায়ের লোক ইনি। তা নয়। দাস মানে হচ্ছে শ্রী ভগবানের দাস। কখনোই দাস হয় না, প্রথমে হয় মুক্ত, তারপরে হয় সর্ববন্ধনাশ, তারপরে সে হতে পারে শ্রী গোবিন্দের দাস।
প্রথমে মুক্ত হয় কি থেকে মুক্ত? না বিষয় বৈভব থেকে, আসক্তি থেকে সে মুক্ত। আর তারপরে হয় সর্ববন্ধ নাশ। তাহলে ওই বিষয় বিষাক্তর হাত থেকে যখন সে মুক্তি পেয়ে গেল, তখন তার সর্ববন্ধন বিনাশ হয়ে গেল। তবেই সে গোবিন্দ কৃপা পেল, সাধু কৃপা পেল। তখন তাকে গুরুদেব এই জাগতিক উপাধিকে বর্জন করে দাস আখ্যা দিল। এটাই হচ্ছে দাস পদবীর কথা। তাই ভক্ত দাস, ভক্ত সেবক। আমরাও সেবক, আমরাও দাস, কিন্তু আমরা কোন দাস? না, আমরা হচ্ছে ওই যে স্ত্রী স্বামীর দাস, স্বামী স্ত্রীর দাস, সংসারের দাস, পরিবারের দাস, সমাজের দাস। আমরা তো কেউ না কেউ কারো না কারো দাসত্ব করে চলেছি নাকি? তাহলে এটা বলে হচ্ছে অনিত্য দাসত্ব। নিত্য দাসত্ব হচ্ছে সেই শ্রী ভগবানের সেবা করা। এটাই হচ্ছে আমাদের নিত্য দাসত্ব করা। তাই এই নিত্য দাসত্বে যেন আমরা সবাই আবদ্ধ থাকতে পারি। এই নামযজ্ঞ করার, এই ভক্ত সঙ্গ করার উদ্দেশ্য একটিই আছে, সেটা হচ্ছে ভগবানের দিকে আমাদের এগোনো। কিন্তু ভগবানের দিকে এগোবো কি করে? আমাদের তো ভগবানের দিকে এগোতে গেলে নামটা ভালো করে করতে হবে। ওই যে সেখান থেকে চলে আসলাম, নামে তো পাথর ভাসে, কিন্তু আমি ভাসালে তো ভাসে না। কারণ কি? বলে কারণ একটি আছে। এই উদাহরণটা দিয়েই ভাগবতী বিশ্রাম রাখবো নাকি? হ্যাঁ, এই দৃষ্টান্তটা দিয়েই ভাগবত বিশ্রাম রাখবো, যে কেন নাম করলে আমাদের প্রকৃত উদ্দেশ্য সার্থক হচ্ছে না, নামে কেন আমরা ফল পাচ্ছি না। একজনের সুগার, ডায়াবেটিস সব বেড়ে গেছে। তো বেড়ে গেলে একজন মেডিকেল ডাক্তারের কাছে গিয়ে বলছেন, ডাক্তারবাবু আমাকে একটু চিকিৎসা করেন। তো বললে কি করো, কি হয়েছে তোমার? তা বললো প্রেশারটা মেপে দেখে, সুগারটা মেপে দেখে অনেক অনেক বেশি, ডায়াস্টোলিক সিস্টোলিক সব তো বেশি হয়েছে, আবার সুগারটাও তার গড়গড় করে বৃদ্ধি পেয়েছে। তাহলে তুমি কি খাও? তাহলে ডাক্তারবাবু সকালবেলায় 40খানা রুটি লাগে, আর দুপুরবেলা 2 কেজি ওজনের 2 কেজি চালের ভাত খাই, আর রাতেও 1 কেজি চালের ভাত লাগে। তখন বলল কি এই খাও তুমি? ডাক্তারবাবু তো রেগে গিয়ে বললেন, আর তুমি এ খেতে পারবে না, তুমি সকালবেলা 2খানা রুটি খাবে, দুপুরবেলা 2 চামচ ভাত খাবে, আর রাতের বেলা 2 চামচ ভাত খাবে। 15 দিন পরে এসো আমার নিকটে, ওষুধপত্র দিয়ে দিলাম, নাও। 15 দিন পরে এসে আবার চেক আপ করেছে, দেখে যা ছিল তার থেকে আরো বেড়ে গেছে। বললো তুমি কি আমার নিয়ম পালন করেছিলে? তা বললো হ্যাঁ ডাক্তারবাবু। তখন বলে আচ্ছা, তোমাকে নিয়ম দিলাম সকালে 1খানা রুটি খাবে, দুপুরবেলায় 1 চামচ ভাত খাবে, রাতের বেলায় 1 চামচ ভাত খাবে। ঠিক আছে যাও, এই ওষুধ দিয়ে দিলাম, নিয়ে যাও, 1 মাস পরে আসবে। 1 মাস পরে এসে ডাক্তারের নিকটে এসে রাগ ঝাড়ছে, আমার রোগ কেন সারছে না বলুন। তখন বলছে আমার নিয়ম কি তুমি পেলেছিলে? না হ্যাঁ, আপনার নিয়ম আমি পেলেছি। সকালবেলা 1খান রুটি খাই, দুপুরবেলা 1 চামচ চালের ভাত খাই, আর রাতের বেলাও 1 চামচ ভাত খাই। ঠিক আছে, আজকে তোমাকে আর ওষুধ দেবো না, আগামী দিন তুমি কয়টার সময় খাও সকালে? বললো সকালে আমি 9টার সময় খাই। বললো ঠিক আছে, 9টার 15 মিনিট আগে আমি তোমার বাড়ি যাব। তখন ডাক্তারবাবু আগামী দিন 9টার 15 মিনিট আগে 9:15টায় ওনার বাড়িতে সিভিলে প্রবেশ করেছে। প্রবেশ করে দেখে এই সব বড় এক রুটি তৈরি হচ্ছে, বুঝতে পেরেছেন? তাফালে একটা বড় তাফাল করা আছে, সেই জায়গায় রুটিটাকে ভাজা হবে। তাই বললো এটা কি? তাহলে ডাক্তার মশাই আপনি যে 1খান রুটি খাওয়ার কথা বলেছেন, তা 40খানা রুটি বানাতে যে ময়দা লাগে, ওই একটা রুটি করে আমি ওই তাফালে ফেলি, ওইটা ভেজে খাবো। বলে এই করিস তুই সকালে, আর দুপুরে কি করিস? বলে ডাক্তারবাবু আপনি তো 1 চামচ চালের ভাত খেতে বলেছেন, তা আমি ওই 1 কেজি ওজনের একটা হাতা বানাই নিয়েছি, ওই 1 কেজি ওজনের চাল তুলে নিয়ে রান্না করে আমি খাই। বলে এই করিস, তাহলে তোর রোগ সারবে?
তাহলে ডাক্তারবাবু আপনি তো খানে কমাতে কইছেন, আপনি তো পরিমাণে কমাতে কন নাই। তা আমি তো খানে কমাইছি, পরিমাণে তো আপনি কমাতে কন নাই। তা পরিমাণে তোলে এই যখন তুমি করছো তাহলে তো তোমার রোগ সারবে না। তাই নাম আমরা সকলে করছি বটে, কিন্তু নামের সাথে এই ভেজালগুলো আমাদের ভিতরে থেকে গেছে, যার জন্য নামটা আমার জীবনে ফলবতী হচ্ছে না। তাই মহাজনগণ বললেন, অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ঘনশ্যাম। তাই সকলে কৃষ্ণকে উপাসনা করুন এবং নামটা অপরাধ শূন্যভাবে নেওয়ার চেষ্টা করুন। দশবিধ নাম অপরাধ থেকে বর্জিত হয়ে নামটা যত করা যাবে ততই কিন্তু ওই নাম থেকে নামই দর্শন হবে। তার কারণ বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না দেয় দেখা, ওই নামের মধ্যে আছে তেমন যুগল মূর্তি আঁকা। দর্শন হবে, দর্শন বাবা সহজে বটে নয়, একমাত্র হতে পারে প্রেম ভক্তির সাধনায়। যত ব্যাকুলতা নিয়ে, যত আকুলতা নিয়ে ভগবানকে তুমি ডাকবে, হে গোবিন্দ তুমি দেখা দাও, তুমি ছাড়া আমার জীবনে মানুষ দেহকে ও যোগ কিছু মোর, ওর পিলাম তুয়া পদে হে নন্দ কিশোর, তুমি ছাড়া জীবনে মরণে আমার আর শয়নে স্বপনে কিছুই নাই। যেদিন এমনভাবে আকুলি বিকুলি করে শ্রী ভগবানকে ডাকবেন, তখনই তিনি নেমে আসবেন তোমার নিকটে। নিতাই গৌর প্রেমানন্দে।